ভেক্টর অধ্যায়ের 11তম ক্লাস করব, তাই তো? বলো ক্লাস নম্বর ঠিক আছে কিনা। ক্লাস নম্বর, আচ্ছা ফেসবুকে লাইভে চলে গেছি, ওকে। তাহলে আমার সাউন্ড ঠিক আছে কিনা একটু একটু কমেন্ট করে জানিয়ে দাও, এবং স্ক্রিনের লেখা ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা, আজকে 11 নম্বর ক্লাস ঠিক আছে কিনা। ওকে, সব কিছু ঠিক, তাহলে আমরা শুরু করে দিই। আজকে কিন্তু আমরা অনেকক্ষণ পড়ব, প্রথম কথা হচ্ছে এটা। তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা ভেক্টর অধ্যায়ের 11তম ক্লাস করব, এবং আজকের ক্লাসে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সৃজনশীল প্রশ্নের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, এইটা আমরা আলোচনা করব। তো সেই টপিকটার নাম হচ্ছে নদী নৌকা। তো নদী নৌকার প্রবলেম নিয়ে তোমাদের গত ক্লাসে একটু থিওরিটিক্যাল আলোচনা কিছু করছি, বাট ম্যাথ প্রবলেম আমরা এখনো সলভ করি নাই। তো আজকে আমরা বাকি আলোচনাটুকু করে ম্যাথ প্রবলেম সলভ করব। তো আজকের ক্লাসগুলো কিন্তু একটু বড় হবে, আজকের ক্লাসটা একটু বড় হবে, সুতরাং ধৈর্য নিয়ে বসে থাকবা, এবং খাতা কলম ক্যালকুলেটর যা যা লাগে একবারে নিয়ে এসে বসো, ঠিক আছে? একেবারে টেবিল থেকে চেয়ার থেকে কোনোভাবে ওঠা যাবে না। গতদিন কি হয়েছিল? আচ্ছা, গতদিন একটু শিডিউল বিপর্যয় হয়েছিল, 26-এর ক্লাসের সাথে তোমাদের 27-এর ক্লাস মিশে গেছিল। তো এই কারণে আর কি আসলে মানে তোমাদের ক্লাসে না ঢুকে অন্য ক্লাসে ঢুকে গেছিলাম, সো এই কারণে একটু ক্লাস বিপর্যয় হয়েছিল। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। আমরা গত ক্লাসে লাস্টে একটা হোমওয়ার্ক দিছিলাম, ওইটা আমরা করব। তো আগে একবার একটু শোনো। নদী পার হওয়ার, যেভাবেই নদী পার হোক, নদী পার হওয়ার ক্ষেত্রে কি কি রাশি বের করতে হয়, সব কিছু সূত্র আমাদের আছে। তাহলে আমাদের যা যা দরকার তা কিন্তু অলরেডি তৈরি হয়ে আছে। বলতে পারো নদী নৌকার ম্যাথের সূত্র কিন্তু আসলে একটা, সেটা হচ্ছে নদী পার হওয়ার প্রয়োজনীয় সময়ের সূত্র, টি ইকুয়াল টু এস ডিভাইডেড বাই ডাব্লু, ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা, আর এক্স ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। অর্থাৎ যে বরাবর দূরত্ব নিব সেই বরাবর বেগ দিয়ে ভাগ দিলেই আমি সময়টা পাবো। তো আসো প্রথমে আজকে একটা ম্যাথ দিয়ে শুরু করি, হোমওয়ার্কটা আমি পরে করে দিচ্ছি। তাহলে আসো আগে প্রথমে একটা ম্যাথ দিয়ে শুরু করি। বলা হচ্ছে নদীতে স্রোতের বেগ 2 কিলোমিটার পার আওয়ার, নৌকার বেগ 5 কিলোমিটার পার আওয়ার, এবং নদীর প্রস্থ। নর্মালি আমাদের এই তিনটা তথ্যই বেশি দেওয়া থাকে। নদীর প্রস্থ হচ্ছে 3 কিলোমিটার। এবার কোশ্চেন নম্বর 1, স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে যাত্রা করলে লব্ধি বেগ কত? নৌকা কোন দিকে চলবে, দেন আরো কিছু কোশ্চেন আছে। 3 নম্বর, সেটা হচ্ছে পাড় বরাবর, আচ্ছা প্রথমে হচ্ছে নদী পাড়ে প্রয়োজনীয় সময়ের সূত্র। নদী পারাপারে কতটুকু সময় লাগবে, তারপর পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব, প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব, এই যে এগুলো আমাদের হিসাব নিকাশ করে বের করতে হবে, ঠিক আছে? তো চলো একটা ছোট্ট করে নদী এঁকে নিব। এই যে এটা হচ্ছে নদী। তো নদীর এটা পাড়, এটা আর একটা পাড়। এখন এই নদীতে স্রোতের বেগ দেওয়া আছে, স্রোতের বেগকে আমরা ইউ দিয়ে লিখব। তাহলে নদীতে স্রোতের বেগ ইউ, এটা হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। স্রোতের সাথে 60 ডিগ্রি কোণ করে নৌকা চালনা করা হয়েছে, 60 ডিগ্রি কোণ করে যদি নৌকা চালনা করা হয়, নৌকার বেগ ভি কত? 5 কিলোমিটার পার আওয়ার।
60 ডিগ্রি, এটাই হচ্ছে আলফা, অর্থাৎ ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ। তাহলে নদীতে স্রোত আছে, আমরা দেখো এই যে নৌকাটাকে এখানে এঁকে এখানেই স্রোত আঁকবো, এখানেই নৌকার বেগ আঁকবো, পুরো নদী জুড়ে স্রোত আঁকার দরকার নেই। তাহলে নৌকাটা কি এই বরাবর যেতে পারবে না, স্রোতের ধাক্কায় নৌকা বেঁকে লব্ধি বেগ নিয়ে এই বরাবর চলবে, এটা হচ্ছে লব্ধি বেগ ডাব্লু। আমাদের আরো একটা তথ্য দেওয়া আছে, নদীর প্রস্থ, এই যে নদীর প্রস্থকে ডি দ্বারা প্রকাশ করি, তার মান কত, 3 কিলোমিটার। যা যা তথ্য দেওয়া আছে এই যে লিখে নিলাম। এবার আসো দেখো ভালো করে খেয়াল করো, নৌকাটা ছিল কোথায়, এখানে, অপর পারের ঠিক বিপরীত বিন্দু এখানে, এখান থেকে লব্ধি বেগ নিয়ে নৌকা এখানে পৌঁছাইছে। তাহলে পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, এইটা হচ্ছে নৌকার প্রকৃত পথের দৈর্ঘ্য, এটা প্রকৃত পথের দৈর্ঘ্য। পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব এখান থেকে এতটুকু, এটা হচ্ছে পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব, যেটা হচ্ছে এক্স, এটাকেও এক্স বলতে পারো। আবার পাড় বরাবর অতিক্রান্ত দৈর্ঘ্য বা দূরত্ব এতটুকু, এটাও কিন্তু এক্স, একই কথা, যে যেভাবে লিখো আর কি। তাহলে যা যা দেখানোর দরকার সব দেখাইলাম, ইউ দেখাইলাম, ভি দেখাইলাম, ডি দেখাইলাম, লব্ধি বেগ দেখাইলাম, ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ আলফা দেখাইলাম, নদীর প্রস্থ ডি দেখাইলাম, পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স দেখাইলাম, প্রকৃত পথের দৈর্ঘ্য, নৌকাটা যে পথে গেছে সেই পথে অতিক্রান্ত দূরত্ব এস দেখাইলাম। ডাব্লু হচ্ছে লব্ধি বেগ, এস হচ্ছে যে বরাবর লব্ধি বেগ সেই বরাবর অতিক্রান্ত দৈর্ঘ্য, প্রকৃত পথের দৈর্ঘ্য। কথা কি বোঝা গেছে? এখন আসো কি কোশ্চেন করছে, স্রোতের সাথে 60 ডিগ্রি কোণে যাত্রা করলে লব্ধি বেগ কত? স্রোতের সাথে যদি 60 ডিগ্রি কোণে যাত্রা করা হয় লব্ধি বেগ কত হবে বলো, আমরা বের করতে পারবো না। তাহলে 1 নম্বর লব্ধি বেগ ডাব্লু, ডাব্লু ইকুয়াল টু √/, লম্বাংশ উপপাদ্য দিয়ে করা যায়। যেহেতু দুইটা ভেক্টর, লব্ধি আর লম্বাংশ উপপাদ্য দিয়ে কেন বের করতে যাব, ডিরেক্ট ইউ স্কয়ার ভি স্কয়ার প্লাস 2 ইউ ভি কজ আলফা। দেখো কত সহজ জিনিস। তাহলে √/, ইউ এর মান 2, 2 এর বর্গ, ভি এর মান 5, 5 এর বর্গ, 2 গুণ 5 কজ 60 ডিগ্রি, এটাই হচ্ছে লব্ধি বেগ। তাহলে আসো দেখি একটু হিসাব করি, 2 এর বর্গ যোগ 5 এর বর্গ গুণ 2 গুণ 5 গুণ কজ 60 ডিগ্রি। এবার √/, অ্যান্সার √39 মানে 6.244 এত কিলোমিটার পার আওয়ার। দেখি কে কে বলতে পারছে, দেখি, গুড। পবিত্র রয় বলতে পারছে, ইসমাউল হক বলতে পারছে, গুড, ভেরি গুড। তাহলে এটা গেল লব্ধি বেগ। এবার কি কোশ্চেন করছে 2 নম্বরটা, নৌকা কোন দিকে চলবে? স্রোতের সাথে থিটা কোণে নৌকাটা চলবে, অর্থাৎ লব্ধির দিক। তাহলে 2 নম্বর হচ্ছে লব্ধির দিক থিটা, কার সাথে? স্রোতের সাথে। তাহলে স্রোতের সাথে থিটা ইকুয়াল টু tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। লব্ধিটা কার সাথে? স্রোতের সাথে, স্রোতের বেগ 2, তাহলে 2 নিচে সিঙ্গেল, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। বাকিটা 5, 5 এর সাইন 60 ডিগ্রি, 5 এর কজ 60 ডিগ্রি। এবার tan ইনভার্স, 5 সাইন 60, 2 যোগ 5 কজ 60, অ্যান্সার হচ্ছে 43.89 ডিগ্রি। এটাই হচ্ছে স্রোতের সাথে কোণ। হয়ে গেছে, ঠিক আছে। হাবিব বলছে, দুর্জয় রায় বলছে, ওকে, অনেকেই বলে ফেলছে, গুড। এইবার আসো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কি চাইছে পড়ো। এই দুইটা খুব সহজ, এই দুইটা সবাই পারে। নদী পারাপারে প্রয়োজনীয় সময় কত? নদী পাড়ি দিয়ে যে মাঝি ওই পাশে পৌঁছাইছে, নদীর প্রস্থ ডি দেওয়া না থাকলে আমরা সময় বের করতে পারতাম না। নদীর প্রস্থ ডি দেওয়া আছে, আমরা সময় এবার বের করতে পারবো। নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময়ের সূত্র দেখো, একটা সূত্র আছে বক্স, সেখানে আছে টি ইকুয়াল টু S/W, অর্থাৎ এস হচ্ছে প্রকৃত পথের দৈর্ঘ্য, ওই বরাবরই লব্ধি বেগ কত? ডাব্লু, S/W। কিন্তু এস কি তুমি জানো? না, অনেকে বলতো ভাই ডাব্লু জানি, ডাব্লু এর মান জানো, এস এর মান তো জানো না, তাহলে এই সূত্র দিয়ে টি বের হবে না। আচ্ছা, তাহলে এক্স ডিভাইডেড বাই, আসো এক্স ডিভাইডেড বাই, এটা হচ্ছে পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স অক্ষ বরাবর, তাহলে এক্স অক্ষ বরাবর লব্ধির উপাংশ অর্থাৎ ডাব্লু কস থেটা, ডাব্লু কস থেটা লম্বাংশ উপপাদ্য। ডাব্লুর কস থেটা মানে কি? ডাব্লুকে কে কে তৈরি করছে? ইউ এবং ভি।
তাহলে ইউ এর কস 0, ভি এর কস আলফা, ইউ কস 0, এই যে এটা পার মানেই তো এক্স অক্ষ, ইউ এর কস 0 আর ভি এর সাথে আলফা মানে ভি কস 60। ভাই ইউ জানি, ভি জানি, আলফা জানি, এক্স এর মান তো জানি না, তাহলে টি কিভাবে বের করব? তাহলে আবার ওই ঝামেলাটা। তাহলে সূত্র কি? নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময়ের সূত্র কি? তাহলে সময়, নদী পাড়ি দিতে সময়। আর একটা সূত্র বাকি ছিল, টি ইকুয়াল টু, দেখো ডি নিলে, এই যে ডি নিলাম, তাহলে ডি বরাবর লব্ধি রূপাংশ, ডি মানে ওয়াই অক্ষ, লব্ধি রূপাংশ ডাব্লু সাইন থেটা, এদিকে ডাব্লু কস থেটা, এদিকে ডাব্লু সাইন থেটা। তো লম্বাংশ উপপাদ্য চিন্তা করো, ডাব্লু সাইন থেটা, ডাব্লু সাইন থেটা ইকুয়াল টু ইউ সাইন 0 প্লাস ভি সাইন আলফা। সাইন 0 তো 0 বাদ, তাহলে পড়ে থাকলো কি ভি সাইন আলফা। এগুলা কিন্তু গত ক্লাসে দেখাই দিছি, তুমি কি করবে এখন সূত্রটা মুখস্থ করে ফেলবা। ঠিক আছে, তাহলে এবার আসো মান বসাই। ডি এর মান কয় কিলোমিটার? 3 কিলোমিটার। কিলোমিটারই রাখো, এটাকে মিটার করার দরকার নেই। কেন? কারণ ভি এর মানও আছে, ভি এর মানও আছে কিলোমিটার পার আওয়ারে, তাহলে এটা 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে উপরে কিলোমিটার, নিচে কিলোমিটার পার আওয়ার, তাহলে টি আসবে আওয়ারে, কিলোমিটার কিলোমিটার কাটাকাটি, তাহলে টি এর মান আসবে আওয়ারে। সাইন আলফা, আলফার মান দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময় চলে আসলো 3/5 সাইন 60 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে 0.6928 আওয়ার। পয়েন্টের পরে একটু কয়েকটা বেশি সংখ্যা লিখবা, বুঝছো? ঠিক আছে, এই তো অনেকে উত্তর বলে ফেলছে। ঠিক আছে, পল্লব রয়, নীরব, তারপরে অনেকে বলছে ফারিয়া। ঠিক আছে, এই যে নাম পড়তেছে এখন সবাই কমেন্ট করতেছে, বাহ সুন্দর তো। নদী পারাপারে প্রয়োজনীয় সময় ডান। পার বরাবর অতিক্রান্ত দূরত্ব, এই যে এক্স এর মান দেওয়া ছিল না, এবার এক্স এর মানটা বের করতে হবে। ঠিক আছে, এক্স এর মানটা মাহফুজ বলে ফেলছে, এক্স এর মানটা নাকি 1.2 কিলোমিটার আসবে। দেখি, বের করে দেখি। তাহলে পার বরাবর দূরত্ব, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব এক্স, পার বরাবর বেগ ইউ প্লাস ভি কজ আলফা ইন্টু সময় ডি বাই ভি সাইন আলফা। বুঝছো? দেখো একটা সূত্র বক্স করছিলাম, বড় সূত্র, টি ইকুয়াল টু, ওইখান থেকে এটা আসে। তো এখন তুমি কি করবা? ম্যাথটা যখন পরীক্ষার হলে করতে হবে, ডিরেক্ট সূত্র লিখবা, মান বসাবা, ক্যালকুলেটর চাপ দিবা। ইউ হচ্ছে 2, ভি হচ্ছে 5 কজ আলফা 60 ডিগ্রি ডিভাইডেড বাই ডি এর মান 3, ভি এর মান 5 সাইন 60 ডিগ্রি। কে হিসাব করবে ভাই? ক্যালকুলেটর করবে হিসাব। তাহলে 2 যোগ 5 কজ 60 গুণ অ্যান্সার 2 প্লাস √3, দ্যাট মিনস 3.73, 3.73। তোমরা বলতেছো 3.11, কেন 3.11? দেখি আরেকবার করে দেখি। 2 প্লাস 5 কজ 60 গুণ 3/5 সাইন 60, 2 প্লাস √3, 3.73। তোমরা আন্দাজে বলতেছো কেন? একজনের তা দেখে আর একজন অ্যান্সার বলতেছো। 3.732 এত কিলোমিটার, 3.11 কিভাবে হলো? এই একজনের তা দেখে অ্যান্সার বলো না, তাহলে কোনো লাভ আছে? যাদের 3.11 আসছে তাদের হিসাব ভুল হয়েছে। ওকে, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব। এবার প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব বলো তো, এটার অ্যান্সার কি? প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্বের অ্যান্সার কি? প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্বের অ্যান্সার কি ভাই? প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব 3 কিলোমিটার। প্রস্থ, আরে এটা কোনো কোশ্চেন হইল? প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব কি? প্রস্থ রে ভাই। দেখো তুমি চিন্তা করো, নৌকা এখান থেকে লব্ধি নিয়ে এখানে গেছে, এখানে আসছে, তাহলে পার বরাবর এইটুকু অথবা এইটুকু, আর প্রস্থ বরাবর এখান থেকে যদি এখানে যায়, দেখো তো প্রস্থ বরাবর এইটুকু না? এই যে এখানে ছিল, এখানে গেছে, তাহলে টানো, এই যে রেখাটা এনে দাও, তাহলে দেখো তো প্রস্থ বরাবর এইটুকু না? তো প্রস্থ বরাবর তো প্রস্থই, এটা আবার বের করবো কি? প্রস্থ বরাবর তো প্রস্থই, তাহলে প্রস্থ বরাবর কত? প্রস্থ বরাবর হচ্ছে প্রস্থের দৈর্ঘ্য। তাহলে এটা কিন্তু ডান। কেউ যদি বলো ভাই একটু হিসাব করে দেন তো, হিসাব করা লাগে না, তারপরও যদি মনে করো হিসাব করবা, তাহলে প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব ধরো নাম দিলাম ওয়াই, প্রস্থ বরাবর ওয়াই, তাহলে প্রস্থ বরাবর বেগ গুণ সময়, তো প্রস্থ বরাবর বেগ লব্ধি রূপাংশ প্রস্থ বরাবর কত? যত ম্যাথ করবা পার বরাবর বেগের হিসাব হবে ইউ প্লাস ভি কজ আলফা নিয়ে, পার বরাবর।
আর প্রস্থ বরাবর হিসাব হবে ভি সাইন আলফা নিয়ে। পাড় বরাবর বেগের মান এটা, প্রস্থ বরাবর এটা, পাড় বরাবর এটা, প্রস্থ বরাবর এটা, কিভাবে গত ক্লাসে দেখাইছি। ঠিক আছে, তাহলে ওয়াই ইকুয়াল টু প্রস্থ বরাবর দূরত্ব, প্রস্থ বরাবর দূরত্ব, সরি প্রস্থ বরাবর বেগ, প্রস্থ বরাবর দূরত্ব নাম দিলাম ওয়াই, ওয়াই ইকুয়াল টু প্রস্থ বরাবর বেগ গুণ সময়। তো ভাই প্রস্থ বরাবর বেগটা কত? ভি সাইন আলফা, লব্ধি রূপাংশ। অনেকে বলতে ভাই লব্ধি রূপাংশ ডাব্লিউ সাইন আলফা, ডাব্লিউ সাইন থেটা। ভাই ডাব্লিউ সাইন থেটা মানেই তো ভি সাইন আলফা। তাহলে এটা ভি সাইন আলফা আর সময় হচ্ছে ডি বাই ভি সাইন আলফা। তাহলে ভি সাইন আলফা, ভি সাইন আলফা কাটাকাটি, পড়ে থাকলো কি ডি, ডি আর ডি এর মান কত? 3 কিলোমিটার। অ্যান্সার ডান। তো এটা এমনি দিলাম, এটা তোমার পরীক্ষাতে চাইবে না। ঠিক আছে, এটা তোমার পরীক্ষাতে চাইবে না। আচ্ছা, অনেকে বলতেছে এইটা ভুল হয়েছে, কেন ভুল হইলো দেখি। 5 cos 60 যোগ 2 গুণ 3 ভাগ 5 sin 60। 3.117। এই কি হলো? এ এ এ এ এ কি হলো? আগের বার এরকম আসলো কেন ক্যালকুলেটারে? এবার ঠিক আসছে, এবার 3.1176 আসছে। আচ্ছা সরি, হয়তো আমার আগে ভুল হয়েছিল, আমার আগে ভুল গেছিল তাইলে। ঠিক আছে, হয়তো ব্র্যাকেট ব্র্যাকেট ট্র্যাকেট মিস করেছিলাম, এখানে হয়তো ব্র্যাকেট দিছিলাম না। ঠিক আছে, এটা হবে, হ্যাঁ ঠিক আছে, ওকে। 3.117, গুড। ওকে ভাই, কোন ক্যালকুলেটর না নিলে ভালো হবে? ইএস আর সিডাব্লিউ না নিলে ভালো হবে না নিলে ভালো হবে? সিডাব্লিউ ইএস এর মধ্যে যে কোনো একটা নিতে পারো। সিডাব্লিউ এখন আপডেট, ওইটাই নিতে পারো, সবাই ওইটাই নাই। ওকে ডান, 1 নম্বর ডান। এবার আসো, নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় ক্ষেত্রের ম্যাথ হচ্ছে দুটো ম্যাথ। আমি তোমাকে দুটো ম্যাথ করাবো, দুনিয়ার সব ম্যাথ তুমি পারবা। এক হচ্ছে সর্বনিম্ন পথে নদী পার, 2 হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পার। তাহলে সুন্দর করে হেডিং লিখো, সর্বনিম্ন পথে, সর্বনিম্ন পথে বা সোজাসুজি, এটা মানেই সোজাসুজি, সোজাসুজি নদী পার, নদী পার। তাহলে এই ক্ষেত্রটা একটু আসো ভালো করে বুঝি। দুটো ক্ষেত্র আছে, সর্বনিম্ন পথ আর সর্বনিম্ন সময়, এই যে দুটা ক্ষেত্র। আমরা চাই নদী পাড়ি দিব সর্বনিম্ন পথে, এটা হচ্ছে নদী। নদী পাড়ি দিয়ে অপর পারে পৌঁছাবো সর্বনিম্ন পথে। দেখো ভাই, নদীতে স্রোত আছে, তো নদীতে যদি স্রোত থাকে, স্রোতের বেগ ইউ, এটা স্রোতের বেগ ইউ, নদীতে স্রোত আছে, স্রোতের বেগ ইউ। এইবার আমাদের টার্গেট নদী সোজাসুজি অপর পারে পৌঁছানো। কেন আমাদের টার্গেট এটা? কেন? কারণ আমরা চাই সর্বনিম্ন পথে যাওয়া। দেখো ভাই, নদীতে স্রোত আছে, তুমি নৌকা নিয়ে দেখো যে কোনোভাবে ধরো নৌকা চালাইলা, তো নৌকা যে কোনোভাবে চালানোর কারণে ধরো নদী পাড়ি দিলা, কেউ এই পথে পৌঁছাইলা, আগে আইকো না, কেউ এই পথে পৌঁছাইলা, কেউ এই পথে পৌঁছাইলা, কেউ এই পথে পৌঁছাইলা, কেউ এই পথে পৌঁছাইলা। বলো তো এর মধ্যে সবচেয়ে কম দূরত্বের পথ হবে কিভাবে পৌঁছাইলে? কিভাবে পৌঁছাইলে সবচেয়ে কম দূরত্ব? যদি এইভাবে পৌঁছাইতে পারো, একেবারে সোজাসুজি পৌঁছাইতে পারো, প্রস্থ বরাবর পৌঁছাইতে পারো, এই বরাবর যদি তোমার লব্ধি থাকে না, তাহলে তুমি সোজাসুজি পৌঁছাইতে পারবা। কি তাই তো? কথা বুঝছো? এখন তুমি চিন্তা করলা আমি সর্বনিম্ন পথে যাব, তার মানে কি সোজাসুজি ওই পারে যাব, সোজাসুজি যাব। তুমি কি করলা? সোজাসুজি যাওয়ার জন্য এই বরাবরই নৌকা চালনা শুরু করলা। বলো হবে? হবে? স্রোত তোমারে ধাক্কা দিয়ে বাঁকায় নিয়ে যাবে, তাহলে তোমার কিন্তু যাওয়া হইল না সোজাসুজি, কারণ লব্ধি তখন এদিকে গেল। তাহলে এবার একটু বুদ্ধি খাটাও, কিভাবে স্রোতের সাথে নৌকা চালনা শুরু করলে তুমি সোজাসুজি অপর পারে পৌঁছানোর একটা সম্ভাবনা থাকবে। যখন তোমরা নদী পার হও, যেমন আমি ছোটবেলায় বাগেরহাট থেকে খুলনা শহরে আসার সময় ওখানে একটা নদী ছিল, রূপসা নদী। এই রূপসা নদী পার হইতে হইতো,
তো ট্রলারে উঠতাম, ট্রলারে ওঠার পরে দেখতাম কি যে সোজাসুজি ওই যে পাড় দেখা যাইতেছে, ঠিক আছে, নদীতে স্রোত স্রোত আছে। এখন সোজাসুজি ওই যে পাড়, ওই পাড় বরাবর নৌকা চলে না, দেখা যাচ্ছে ট্রলার চলতেছে এইদিকে। তো তখন ভয় ভয় লাগতো, কি ব্যাপার, ট্রলার এইদিকে চলে কেন, এদিকে তো অন্যদিকে নিয়ে যাচ্ছে। তো নদীটা পার হইতে ধরো 10 মিনিটের মতো সময় লাগতো। 10 মিনিট পরে গিয়ে দেখতাম কি, আরে একেবারে পাড়ে পৌঁছাই গেছি, কিন্তু নৌকাটা চলছিল কিন্তু এদিক বরাবর। দেখো মাঝি ভেক্টর জানে না, বাট তার অভিজ্ঞতা থেকে জানে যে যেহেতু নদীতে স্রোত আছে, আমি সোজাসুজি রওনা দিলে জীবনও সোজাসুজি যাইতে পারবো না, ভেসে এদিকে সরে যাও। তাহলে সোজাসুজি যাওয়ার জন্য একটু এদিকে চালি, একটু স্থূল কোণে নৌকা চালাই, ধাক্কা খেতে 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 এক সময় সোজাসুজি পৌঁছায় যাওয়া যাবে। কথা কি বুঝছো? তাহলে মাঝি যদি একটু স্থূল কোণে নৌকা চালায় না, স্থূল কোণে নৌকা চালায় স্রোতের সাথে, তাহলে স্রোত ধাক্কা দিবে ধাক্কা দিবে ধাক্কা দিবে, এক সময় লব্ধি নিয়ে তার এই বরাবর যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। অনেকে বলতে পারো ভাই স্থূল কোণে নৌকা চালায় এইদিকে গেল অথবা এইদিকে গেল, হ্যাঁ হতেই পারে, ইউ আর ভি এর মাঝামাঝি যে কোনো দিকে থাকতে পারে, কিন্তু আমরা বলতেছি সোজাসুজি যাইতে চাই। তার মানে ধরো ইউ এর সাথে ভি এর কোণটা এমন একটা কোণ, ধরো এমন একটা কোণে, বাট এটুকু আমরা বুঝে গেছি কি কোণ, স্থূল কোণ, স্থূল কোণ, এইটুকু আমরা বুঝে গেছি। এমন কোণে নৌকা চালাইতে হবে যাতে করে ভাই লব্ধিটা যেন সোজাসুজি থাকে। এখন তুমি যদি বলো ভাই লব্ধি ধরেন সোজাসুজি থাকলো না, ভাই সোজাসুজি না থাকলে তো আমার এই লক্ষ্য পূর্ণ হলো না, আমার তো এই লক্ষ্যটা পূর্ণ হইতে হবে, আমার তো সোজাসুজি অথবা সর্বনিম্ন পথে পাড়ি দিতে হবে। বুঝতে পারছো আমার কথা? এটা হচ্ছে নদীর প্রস্থ, তাই না? এই বরাবর নদীর প্রস্থ, নদীর প্রস্থ ডি, এই বরাবর নদীর প্রস্থ, নদীর প্রস্থ হচ্ছে ডি, ডি হচ্ছে নদীর প্রস্থ। লব্ধি বেগ ডাব্লু, এই যে লব্ধি বেগটা ডাব্লু। তাহলে ইউ এবং ভি এর লব্ধি দেখো, ইউ এবং ভি এর এই যে সামান্তরিক অঙ্কন করলে ইউ এবং ভি এর লব্ধি হবে ডাব্লু। এখন আমাদের কি বের করতে হবে জানো? কত কোণে নৌকা চালনা করলে, কত কোণে আলফা কত হলে লব্ধি সোজাসুজি হবে। তাহলে প্রশ্নটা বুঝো ভালো করে, কত কোণে নৌকা চালনা করলে সোজাসুজি লম্বালম্বি, সোজাসুজি বা লম্বালম্বি বা ঠিক বিপরীত বিন্দুতে, ঠিক আছে, বা সর্বনিম্ন পথে, সর্বনিম্ন পথে, সর্বনিম্ন পথে বা প্রস্থ বরাবর। দেখো এটা প্রস্থ না, এই ডি এটা প্রস্থ না, তাহলে প্রস্থ বরাবর, প্রস্থ বরাবর যেতে পারবে, অর্থাৎ লব্ধি প্রস্থ বরাবর থাকবে। তাহলে প্রত্যেকটা কথা অবলিক দিয়ে যে কথাগুলো লিখছি সব কিন্তু একই। তাহলে লব্ধি যদি সোজাসুজি থাকে, প্রস্থ বরাবর থাকে, সোজাসুজি অপর পারে যদি সর্বনিম্ন পথই যদি হয়, দেখো অন্য কোনো পথ হলে কিন্তু যদি লব্ধি এদিকে যায় পথ কিন্তু বেড়ে গেল, লব্ধি এদিকে গেলে পথ কিন্তু বেড়ে গেল, এই পথটাতেই সর্বনিম্ন দূরত্ব হবে। তাহলে এই কোণটা ইউ এর সাথে লব্ধির কোণটা থেটা দিয়ে লিখি আমরা, থেটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, থেটাটা 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখন আসো আমাদের বের করতে হবে আলফা। তাহলে প্রশ্নটা হচ্ছে এটা, আলফা কত হলে থেটা হবে 90, এটাই হচ্ছে প্রশ্ন। অর্থাৎ লব্ধি থাকবে ইউ এর সাথে লম্বভাবে, লব্ধি থাকবে ইউ এর সাথে লম্বভাবে, আলফা কত হলে, লব্ধির কোণ না থেটা, তাহলে লব্ধির কোণের সূত্র কি জানি আমরা, ট্যান থেটা, মনে পড়ে, যার সাথে অ্যাঙ্গেল ইউ এর সাথে, ইউ সিঙ্গেল, বাকি ভি তার সাইন আলফা, ভি তার কজ আলফা। এবার ট্যান থেটা, ট্যান 90 ডিগ্রি ইকুয়াল টু ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। ট্যান 90 মানে অসংজ্ঞায়িত। তো ট্যান 90-কে আমরা কিভাবে লিখতে পারি, কিভাবে এখানে সমীকরণ এখানে লিখতে পারি, ট্যান 90 অসংজ্ঞায়িত মানে সামথিং ডিভাইডেড বাই 0। তো সামথিং এখানে 1 থিং 2 থিং 4 থিং 5 থিং যা খুশি ধরবা, তো নর্মালি আমরা 1 ডিভাইডেড বাই 0ই ধরি। তাহলে 1/0 ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা, কোনাকুনি গুণ করো, ইউ প্লাস ভি কজ আলফা, ইউ প্লাস ভি কজ আলফার সাথে 1 গুণ, এটার সাথে 0 গুণ 0। কেউ যদি বলো ভাই আমি এখানে 2 নিব, 2 নিলে এখানে 2 গুণ
তারপর 2 ওই পাশে গিয়ে 0-র সাথে ভাগ হয়ে 0। আমাদের টার্গেট আলফা, এই দেখো সূত্র চলে এসেছে, cos আলফা ইকুয়াল টু মাইনাস ইউ ডিভাইডেড বাই ভি, মানে ভি cos আলফা ইকুয়াল টু মাইনাস ইউ, তো cos আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি। আলফাটা বের করতে চাও না, তোমার ইউ এর মান দেওয়া থাকবে, ভি এর মান দেওয়া থাকবে। তাহলে কত কোণে নৌকা চালনা করলে সোজাসুজি অপর পারে পৌঁছাবা, প্রস্থ বরাবর অপর পারে পৌঁছাবা, সর্বনিম্ন পথে অপর পারে পৌঁছাবা, লম্বালম্বী অপর পারে পৌঁছাবা, ঠিক বিপরীত বিন্দুতে গিয়ে পৌঁছাবা, সব কিছুর উত্তর cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি। বুঝতে পারছো যে ভাই পরীক্ষায় কি ডিরেক্টই সূত্র খাটাবো? চেষ্টা করবা না খাটানোর, একটু লিখে করবা, না হলে টিচার ধরো গ নম্বর কোশ্চেনে চাইলো কত কোণে চালনা করলে অপর পারে সোজাসুজি পৌঁছাবে, ডিরেক্ট এটা লিখে দিয়ে অ্যান্সার লিখে দিলা, 3 মার্ক দিতে চাইবে টিচার, টিচারের পকেট থেকে তো বের হইতে চাইবে না, এই কারণে একটু লিখে করাটা বেটার। এইবার শোনো, হ্যাঁ এইভাবে আমরা করতে পারি হিসাব নিকাশ, কিন্তু এইভাবে করলে কোনো সমস্যা নেই। প্রথম কথা, সমস্যা নেই, আমাদের বোর্ড বইগুলোতে এভাবেই করা, এটাই করা। কিন্তু একটু চিন্তা করে দেখো, একটা জায়গায় কেমন যেন একটু মনে হচ্ছে যে কেমন যেন হইল, tan 90 ব্যাপারটা কি? অসংজ্ঞায়িত না? তো কোনো একটা অসংজ্ঞায়িত জিনিসকে সমান চিহ্ন দিয়ে যখন আমি এপাশে আবার লিখতেছি, এই পাশের জিনিসটা সংজ্ঞায়িত, একটা ভগ্নাংশ, tan 90 অসংজ্ঞায়িত, সমান চিহ্ন দিয়ে লিখতেছি, তো ব্যাপারটা কেমন হয়ে যাচ্ছে না? একটু ম্যাথের দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে ব্যাপারটা একটু কেমন যেন অন্যায় হয়ে যাচ্ছে না? তো এই কারণে অনেক ম্যাথের টিচার তোমার কাছে কিন্তু এটা জিজ্ঞেস করতে পারে, এই এটা তো করা ঠিক না। তো শোনো, এভাবে বোর্ড বইয়ে করছে, আমাদের ফিজিক্সের বোর্ড বইগুলোতে করছে, সো কোনো প্রবলেম নেই, তুমি পরীক্ষাটা করলে টিচার মার্ক দিবে, কাটবে না। কিন্তু তোমার কাছে একটা বড় অস্ত্র আছে, কেউ যদি তোমার এইভাবে খোঁচাখুচি করে, তুমি তার মুখে একটা জিনিস ছুঁড়ে মারবা, কি? লম্বাংশ উপপাদ্য, তাই না? আমাদের আমাদের সকল অস্ত্রের ব্রহ্মাস্ত্রটাই হচ্ছে লম্বাংশ উপপাদ্য, বিপদে পড়লে ডাক দিবা। তাহলে লম্বাংশ উপপাদ্য দিয়ে এটা দেখো আরো সহজে, আরো কম লাইনের মধ্যে করে ফেলা যায়। কিভাবে? আমরা পাড় বরাবর, এটাই তো পাড়, পাড় মানে এক্স অক্ষ, পাড় মানে এটা কি? এক্স অক্ষ। আমরা এই পাড় বরাবর বা এক্স অক্ষ বরাবর একটু লম্বাংশ উপপাদ্য খাটাই, তো পাড় বরাবর লম্বাংশ উপপাদ্য খাটিয়ে অর এটা করা যাবে, অর পাড় বরাবর লম্বাংশ উপপাদ্য খাটিয়ে। পাড় বরাবর আসো, লব্ধির লম্বাংশ, পাড় মানে এক্স অক্ষ, সহজ কথা, লব্ধির লম্বাংশ, তাহলে ডাব্লু কস থেটা, এই যে ডাব্লু কস 90, ডাব্লু কস থেটা ইকুয়াল টু ইউ কস 0, ইউ কস 0 প্লাস ভি কস আলফা, ভি কস আলফা, ডাব্লু কস থেটা, ইউ এর কস থেটা, ভি এর কস থেটা। এবার কস থেটা, থেটার মান কত? 90 ডিগ্রি, তো ডাব্লু কস 90 ইকুয়াল টু ইউ কস 0, দ্যাট ইজ ইউ, ভি কস আলফা, কস 90 কস 90 0, তাহলে এই পার্টটা 0 ইকুয়াল টু ইউ প্লাস ভি কস আলফা। হয়েছে? হয়নি? এই দেখো, দেখো একই জিনিস। তাহলে কস আলফা ইকুয়াল টু মাইনাস, কস আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি, তাহলে অতএব আলফা ইকুয়াল টু কস ইনভার্স মাইনাস ইউ বাই ভি। বুঝতে পারছি? ক্লিয়ার? দেখো একই জিনিস। এখন এইভাবে করলে তোমার আর কেউ খুঁচাইতে পারবে না, এই tan 90 কেন নিলা, অসংজ্ঞায়িত কেন নিলা, খুঁচাইতে পারবে? বলো না, সেই সুযোগটা তুমি তারে দিচ্ছ না। তো এই যে এইভাবে করে ফেলবা, ঠিক আছে? যে লম্বাংশ উপপাদ্য জানে সে বড় লোক, তো তুমি সবসময় বড় লোককে ভাব নিয়ে থাকবা, ঠিক আছে? ক্লিয়ার? এইবার দেখো আলফা বের হয়ে গেছে না, এখন দুনিয়াদারি সবকিছু তুমি বের করতে পারবা, এখন যা চাইবে তুমি বের করতে পারবা। নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময়, পাড় বরাবর দূরত্ব, যা চাইবে তুমি বের করতে পারবা। আসো তো দেখি পারি কিনা বের করতে। তাহলে সময়, নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময়, তাহলে সময় টি, টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। ভাই নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময়ের সূত্র আজীবনী এটা, আজীবনী এটা, যেমনেই নদী পাড়ি হোক, যেভাবেই নদী পাড়ি দিক, ডি এর মান বসাবা ভি সাইন আলফা, আলফার মানটা নির্ণয় করে টুপ করে এখানে বসাই দিবা, হয়ে গেল সময়। এবার পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব, পাড় বরাবর অতিক্রান্ত, তুমি আমার চিত্রে একটু দেখাও তো ভাই, পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? দেখাও দেখাও, চিত্র দেখাও, দেখাও পাড় বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? পাড় বরাবর, আরে ভাই ছিল কোথায়? এইখানে
সোজাসুজি এইখানে চলে গেছে। তাহলে পাড় বরাবর না এদিকে গেছে, না এদিকে গেছে। যদি যদি এমন হইতো পাড় বরাবর ধরো এদিকে যাইতো, তাহলে এইটা ছিল পাড় বরাবর দূরত্ব। যদি লব্ধি এদিকে যাইতো, এইটা ছিল পাড় বরাবর দূরত্ব। তো যদি এভাবে যায়, না এদিকে গেছে, না এদিকে গেছে, সোজাসুজি গেছে, তাহলে পাড় বরাবর দূরত্ব কত? এক্স কত? 0। ভাই আপনি বের করে দেখান তো x0। আসো দেখাই। পাড় বরাবর দূরত্ব, পাড় বরাবর দূরত্ব। তো পাড় বরাবর দূরত্ব এক্স ইউ প্লাস ভি কজ আলফা। সূত্র কি? আগে যে সূত্র শিখছিলাম সেই সূত্র, নতুন কোনো সূত্র আবার আবিষ্কার করবো নাকি? না, নদী নৌকার হাজার সূত্র না, একই সূত্র দিয়ে সব ম্যাথ। বুঝছো? নদী নৌকা আমি যেভাবে শিখাচ্ছি এভাবে মাথায় রাখবা, তাহলে তুমি দুনিয়ার সব ম্যাথ পারবা, আমি তোমার গ্যারান্টি দিচ্ছি। ইউ প্লাস ভি কজ আলফা আর সময় ডি বাই ভি সাইন আলফা, গুণ দিলেই এক্স। এইবার তুমি দেখো তো ইউ প্লাস ভি কজ আলফা মানে কত? কত এটা মানে কত? 0 না? তাহলে 0-র সাথে এখন যা গুণ হবে সবই তো 0, এটার মানই তো 0। তাহলে এর সাথে এখন যা গুণ দিব কি পাবো? 0। তাহলে এক্স এর মান 0, তাই তো হয়েছে, এক্স এর মান 0ই তো হয়েছে, সোজা এইখানে চলে গেছে। তাহলে এক্স তো নাই, তাহলে এক্স কত? পাড় বরাবর দূরত্ব কত? এক্স 0। ঠিক আছে, তাহলে পথের দৈর্ঘ্য কত? ভাই পথের দৈর্ঘ্য নদীর প্রস্থ ডি, অর্থাৎ লব্ধি যে বরাবর সেই বরাবরই তো পথের দৈর্ঘ্য এস নিই আমরা, তাই না? এস। তো এস আর ডি তো সেম জিনিস, যা এস তাই ডি, কারণ লব্ধি এই বরাবর। তাহলে পথের দৈর্ঘ্যই হচ্ছে নদীর প্রস্থ ডি এর সমান। তোমাকে যদি আমি সূত্র দিয়ে বের করতে বলি পথের দৈর্ঘ্য, পথের দৈর্ঘ্য যদি বলি নাও সূত্র দিয়ে বের করো, পথের দৈর্ঘ্য এস ইকুয়াল টু, তুমি চিন্তা করে দেখো তো আমাদের পথের দৈর্ঘ্য কি ছিল, খাতা উল্টায় দেখো তো। এই যে এই বরাবর এস, তাহলে এটা ছিল ডি, এটা ছিল এক্স, তাহলে এস ইকুয়াল টু ছিল √/, ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এক্স যদি 0 হয়, এক্স যদি 0 হয়, তাহলে এস ইকুয়াল টু √/, ডি স্কোয়ার, মানে এস মানে তো ডি, তাই তো হচ্ছে এস ইকুয়াল টু ডি। ঠিক আছে, ক্লিয়ার? তো এই তো বাকি হিসাব নিকাশ হয়ে গেল, বাকি হিসাব নিকাশ ডান। এইখানে আরেকটা জিনিস যে ভাই লব্ধি বেগ বের করেন, আসো লব্ধি বেগটা বের করি। লব্ধি বেগের যে সূত্র সেটাই, লব্ধি বেগের সূত্র যে নতুন করে আবিষ্কার করবো তা না, লব্ধি বেগের যে সূত্র সেটাই, তোমাদের আলাদা করে চিত্র রাখতে হবে না। ঠিক আছে, আমি তো যেহেতু একটু গরিব মানুষ, আমার তো দেখো বোর্ডের ওই পাশে চলে গেছে চিত্র, তো এই কারণে আমাদের একটু চিত্র আঁকতে হচ্ছে। এটা ভি ছিল, এটা ইউ ছিল, ইউ আর ভি এর লব্ধি হচ্ছে ডাব্লিউ। এই যে এটা হচ্ছে লব্ধি ডাব্লিউ ছিল, নদীর প্রস্থ ডি। ঠিক আছে, দেখো এবার লব্ধি বেগটা বের করব, এটা তো আলফা, তাহলে লব্ধি বেগ ডাব্লিউ ইকুয়াল টু √/, ভাই এটাই সূত্র, ইউ স্কোয়ার ভি স্কোয়ার 2uv কজ আলফা। হ্যাঁ এটাই সূত্র, তুমি এটাই খাটাবা, আমার কোনো আপত্তি নেই। কিন্তু লব্ধি বের করতে গেলে আলফাটা আগে বের করা লাগবে। কই আলফা পাবো? এখানে আলফা পাবো, আলফাটা বের করব, আলফার মানটা বের করে এখানে বসাবো, তারপরে লব্ধি বেগ বের করব। কিন্তু তুমি যদি চাও যে ভাই আমি আলফাটা বের না করে কি লব্ধি বের করতে পারি না? ইয়েস পারি। কিভাবে পারি? কিভাবে পারি দেখো, এই যে কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ বাই ভি, অথবা ভি কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ। দেখো ভি কজ আলফা ইকুয়াল টু কি? মাইনাস ইউ না? ভি কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ, তাহলে √/, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2uv, এই যে ভি কজ আলফা মানে মাইনাস ইউ, তাহলে √/, ভি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস 2u স্কোয়ার মানে মাইনাস ইউ স্কোয়ার। তাহলে অতএব লব্ধি বেগ ডাব্লিউ ইকুয়াল টু √/, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তাহলে দেখো আর আলফা বের করা লাগবে না, ডিরেক্ট তুমি ভি আর ইউ এর মাধ্যমে ডাব্লিউ বের করে ফেলতে পারবা। বুঝছো? এই যে তাহলে √/, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এখন একটা জিনিস তোমার মনে করাই, মনে থাকা উচিত, তোমাকে একটা ম্যাথ করাইছিলাম শর্টকাটে পিথাগোরাস দিয়ে, এবং তখন তোমার একটা কথা বলছিলাম এই ম্যাথ তোমার সামনে আবার আসবে, কখনো নদী নৌকার ম্যাথ হয়ে আসবে, কখনো আপেক্ষিক বেগের ম্যাথ হয়ে আসবে, কখনো গাড়ির কাজ ভেজা বৃষ্টি ছাতার ম্যাথ হয়ে আসবে। এই ম্যাথ তোমার সামনে আবার আসবে, তোমার ম্যাথটাকে চিনতে হবে, যারে এইটাই তো সেই ম্যাথটা যেটা তাড়াতাড়ি শর্টকাটে পিথাগোরাস দিয়ে হয়ে যায়। ঠিক আছে, দেখো তো মনে পড়ে
বলছিলাম কিভাবে চিনবা, চিনবা কিভাবে, চিনবা হচ্ছে যে কোনো একটা ভেক্টরের সাথে লব্ধি থাকবে লম্বভাবে চিনবা, মনে পড়ে? তো তুমি পিথাগোরাসও তো খাটাইতে পারো, দেখো তো ইউ এবং ভি এর লব্ধি যদি ডাব্লিউ হয়, তাহলে ইউ আর ভি নিয়ে সামান্তরিক অঙ্কন করে কর্ণটা লব্ধি ডাব্লিউ না? বলো, কর্ণটা লব্ধি ডাব্লিউ না? এইটা যদি ইউ হয় তো ভাই এটাও তো ইউ, এটাও তো ইউ। তাহলে এই একটা ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি হলে এটাও 90 ডিগ্রি, তাহলে এটা 90 ডিগ্রি হলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজে একটু পিথাগোরাস খাটাও তো, পিথাগোরাস খাটাও। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। তোমার ডাব্লিউ এর মান বের করতে হবে, লব্ধি। ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। অতএব ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার, অতএব ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। বুঝছো আমার কথা, বুঝছো? এই যে শর্টকাট পিথাগোরাস, দেখো চলে আসছে, একই জিনিস। ঠিক আছে, কত মজা না, কত মজা না? আর লব্ধির কোণ কত ভাই? লব্ধির কোণ তো জানি, এটা তো থেটা, এটা আর কি বের করবো? থেটা তো 90 ডিগ্রি। লব্ধির কোণ, স্রোতের সাথে লব্ধির কোণ থেটা, এটা তো প্রশ্নে দেওয়াই আছে আসলে। স্রোতের সাথে লব্ধির কোণ থেটা 90 ডিগ্রি, এটা তো দেওয়াই। তাহলে নতুন কোনো হিসাব না, সবই আগের হিসাব। ডান, ক্লিয়ার? এই গেল একটা ক্ষেত্র, সর্বনিম্ন পথে পার। এইবার আসো সর্বনিম্ন সময়ে পার, ভালো করে বুঝবা। সর্বনিম্ন পথ আর সর্বনিম্ন সময়, হেডিং দাও, সর্বনিম্ন সময়ে নদী পার। সর্বনিম্ন সময়ে নদী পার। ভাই সর্বনিম্ন সময় আর সর্বনিম্ন পথ দুটো আসলে একই না। এখন তুমি আমার সাথে তর্ক লাগাইতে পারো, হ্যাঁ ভাই কি বলে নাকি না, আমি যদি সর্বনিম্ন পথে যাই তাহলেই তো সময় সবচেয়ে কম লাগবে, তাই না? উত্তর হচ্ছে না। তুমি সর্বনিম্ন পথে গেলেই যে সময় সবচেয়ে কম লাগবে এমনটা না। চিন্তা করো, তুমি মনে করো এক জায়গা থেকে আরেক জায়গায় যাবা, তো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার এইটা হচ্ছে হাইওয়ে। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ধরো এইটা হচ্ছে হাইওয়ে, এই যে এইটা হচ্ছে হাইওয়ে, ঠিক আছে? এই হাইওয়ে দিয়ে তুমি মনে করো এ থেকে বিতে পৌঁছাইতে পারো। এখন তুমি গাড়ি নিয়ে আসছো, হাইওয়ে কিন্তু বেশ বড় হাইওয়ে, ভালো চওড়া, এই হাইওয়ে দিয়ে এ থেকে বিতে যাইতে পারো। এবার তুমি দেখলে কি গুগল ম্যাপে, ঠিক আছে, গুগল ম্যাপে দেখাইতেছে এর ভিতরে একটা রাস্তা আছে, এ থেকে বিতে যাওয়ার ভিতরের দিকে একটা রাস্তা আছে, এই হচ্ছে সেই রাস্তাটা। এ থেকে বিতে যাওয়ার ভিতরের দিকে একটা রাস্তা, এই যে সরু একটা রাস্তা এ থেকে বিতে যাওয়ার। তো তুমি কি করলা? গাড়ি নিয়ে আসলা, এসে ভাবলা আরে এ থেকে বিতে ঘুরে যাব, অনেক সময় লাগবে, তো গাড়ি ঢুকাই দিলা হচ্ছে এই রাস্তায়। এই রাস্তায় গাড়ি চলে 5 মিটার পার সেকেন্ড, ধরো 5 না 10 মিটার পার সেকেন্ড দিকে। আর এই রাস্তা হাইওয়ে, জোরে টান দিতে পারো, হাইওয়ে ডাবল লেন, এই রাস্তায় গাড়ি চলে হচ্ছে ধরো 100 মিটার পার সেকেন্ড দিকে, ঠিক আছে? এখন তুমি এ থেকে বিতে পৌঁছাইতে চাও সবচেয়ে কম সময়, বলো কোন রাস্তা? সবচেয়ে কম সময় গেলে কোন রাস্তায় যাবা? তুমি এই ছোট রাস্তায় গাড়ি ঢুকাইছো, ছোট রাস্তায় বেগ কেন কম? কারণ রাস্তা ছোট, তো ছোট সরু রাস্তা, সরু রাস্তায় একটা প্রাইভেট কার জোরে চালাইতে পারবা, সরু ছোট রাস্তা। আর হাইওয়ে দিয়ে সাই সাই করে টান দিছো, তাহলে বলো তো এই রাস্তায় যাইতেই সবচেয়ে কম সময় লাগবে না? আমি যদি বলি এই দুইটার মধ্যে সবচেয়ে কম সময় কোনটা, তাহলে কম সময় লাগবে এই রাস্তায়, কম সময়ের রাস্তা, কম সময়ের রাস্তা। আর এটা কম দূরত্বের রাস্তা। যদি বলি কম দূরত্বের রাস্তা, ঠিক আছে, হ্যাঁ এটা কম দূরত্বের রাস্তা, এটা নিয়ে কোনো দ্বিমত আছে? নাই। কিন্তু কম দূরত্বের রাস্তাই যে সবসময় কম সময়ের রাস্তা হবে, দ্যাটস নট ট্রু, দ্যাটস নট ট্রু, এটা হবে না। তো এটাই আমি তোমার বুঝাইতে চাচ্ছি যে আসলে সবসময় কম দূরত্বে গেলেই তুমি কম সময়ে যাইতে পারবা না, এটাই তো মাথার মধ্যে ঢুকছে। আচ্ছা এবার আসো নদী নৌকার ক্ষেত্রে। এই যে এটা হচ্ছে নদী, এবার আমরা নদীটা পাড়ি দিতে চাই সবচেয়ে কম সময়, এটা সম্ভব কিনা? হ্যাঁ সম্ভব, কেন সম্ভব না? সবচেয়ে কম সময়ে নদী পাড়ি দিব, সম্ভব, অবশ্যই সম্ভব।
তো নদীতে স্রোত আছে, হ্যাঁ অবশ্যই নদীতে স্রোত আছে, স্রোতের বেগ ইউ। এবার কিভাবে নৌকা চালনা করলে তুমি সবচেয়ে কম সময়ে পৌঁছাইতে পারবা? ভাই নদীর প্রস্থ হচ্ছে ডি, এটা হচ্ছে নদীর প্রস্থ ডি। যেভাবেই তুমি নৌকা চালাও না কেন, যেভাবেই নৌকা চালাও না কেন, বলো নদী পাড়ি দেওয়ার আলফা স্থূলকোণ হোক, আলফা সূক্ষ্মকোণ হোক, যেভাবেই নৌকা চালাও না কেন, তাহলে নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময়ের সূত্র কি? নদী পাড়ি দেওয়ার সময়ের সূত্র, সময়, সময়ের সূত্রটা কি? টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। যেভাবেই নৌকা চালাও না কেন, যেভাবেই সাঁতার দাও না কেন, তাই তো? ঠিক আছে, তাহলে এখন দেখো টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। আমরা চাইতেছি টিটা যেন সবচেয়ে কম হয়। ভালো করে শুনবা, তুমি চাইলে নদীর প্রস্থটা বাড়াইতে বা কমাইতে পারো, এই ক্ষমতা তোমার হাতে আছে? নেই। তাহলে ডি ফিক্সড। নৌকা একটা নির্দিষ্ট বেগে চলতেছে, নৌকার বেগ ফিক্সড। অথবা সাঁতারু সাঁতার দিবে, যে বেগে সাঁতার দিবে সেই বেগে সাঁতারু সাঁতার দিতে পারে, দ্যাটস ফিক্সড। বলো তো তোমার হাতে কি আছে? ডি তুমি চেঞ্জ করতে পারবা না, ভি তুমি চেঞ্জ করতে পারবা না, তুমি কি চেঞ্জ করতে পারো? কি চেঞ্জ করতে পারো? ইয়েস আলফা। গুড, ঠিক আছে, ইয়েস আলফাটা আমি চেঞ্জ করতে পারি। আমি চাইলে সূক্ষ্ম কোণে পাড়ি দিতে পারি, আমি চাইলে স্থূল কোণে পাড়ি দিতে পারি, আমি চাইলে সোজাসুজি পাড়ি দিতে পারি, 90 ডিগ্রিতে পাড়ি দিতে পারি। ভাই আমার হাতেই অপশন আছে 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 120 ডিগ্রি, 90 ডিগ্রি। আলফাটা আমি চেঞ্জ করতে পারি। এবং দেখো আলফার মান চেঞ্জ হলে অবশ্যই টি চেঞ্জ হবে, কারণ টি এর সূত্রে আলফা আছে, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে টি এর মানটা আমি চাই সবচেয়ে কম। সাইন আলফা নিচে আসে না উপরে? নিচে আসে। তাহলে টি মিনিমাম হবে, মিনিমাম হবে যদি ডি আর ভি তো ফিক্সড, এটা তো আমি চেঞ্জ করতে পারি না। তাহলে টি সবচেয়ে কম হবে যদি নিচের এই যে সাইন আলফা এটা ম্যাক্সিমাম হয়, ম্যাক্সিমাম হয়। আশা করি বুঝছো। এবার সাইন আলফার ম্যাক্সিমাম মান কত? সাইন আলফার ম্যাক্সিমাম মান হচ্ছে 1। সাইন আলফার ম্যাক্সিমাম মান 1। তাহলে আলফা কত হলে সাইন আলফা 1 হয়? 90 ডিগ্রি হলে। এই যে পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি। বলো এখনো দেখো আমি ভি আঁকি নাই, কিন্তু আঁকবো কিভাবে? আমি তো জানি না ভি কি হবে। এইবার আমি পাইছি ভি, যে হ্যাঁ স্রোতের সাথে 90 ডিগ্রি কোণে। কত কোণে? 90 ডিগ্রি কোণে। তাহলে 90 ডিগ্রি কোণে রওনা দিবা। এই যে 90 ডিগ্রি কোণে, একেবারে ভি নিয়ে 90 ডিগ্রি কোণে রওনা দিবা, আলফা 90 ডিগ্রি। তাহলে তুমি সবচেয়ে কম সময়ে যাইতে পারবা। এইবার একটা জিনিস শোনো ভালো করে, তাকাও বোর্ডে, বোর্ডে তাকাও আগে। এই বরাবর রওনা দিলে তুমি সবচেয়ে কম সময়ে যাইতে পারবা, বাট তুমি কিন্তু এই বরাবর যাইতে পারবা না, এই বরাবর কিন্তু যাইতে পারবা না। স্রোত ধাক্কায় তোমার বাঁকায় নিয়ে যাবে। তাহলে স্রোত তোমাকে এই বরাবর লব্ধি বেগে পার করে দিবে। এই যে এটা হচ্ছে লব্ধি, বুঝছো? তাহলে ভালো করে বোঝো, কম সময়ে যাইতে পারবা, কম পথে যাইতে পারবা না। বুঝলা? কম সময় হবে, আলফা 90 ডিগ্রিতে নৌকা চালানো শুরু করে দিছো, সাঁতার কাটা শুরু করে দিছো, কম সময়ে যাইতে পারবা, বাট কম পথে যাইতে পারবা না। ক্লিয়ার? কারণ পথ তো এটা হয়ে যাবে তখন। এখন অনেকে বলছে ভাই কম পথে তো যাইতে পারলাম না। আরে ভাই কম পথে যাইতে চাইছি আমি, কি হেডিং লিখছি? সর্বনিম্ন সময়ে, সময়ে নদী পার। কম পথে যাওয়া তো এটা, সর্বনিম্ন পথ তো এটা। তাহলে দুটো ক্ষেত্র বুঝছো, সর্বনিম্ন পথ আর সর্বনিম্ন সময়। বোঝা গেছে? ক্লিয়ার? কোন পথে আর কোন দিক গুলাই যাচ্ছে। এইবার আসো, এই যে দুইটা একসাথে পড়ে ফেলছি না, এবার বলি শোনো, এদিকে তাকাও। সর্বনিম্ন পথে যাইতে গেলে স্থূল কোণে রওনা দিতে হবে। স্থূল কোণে আলফা হবে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, হ্যাঁ চোখ বন্ধ করো। করছো? চোখ বন্ধ করছো? এবার আমার কথা শোনো, চোখ বন্ধ করে আমার কথা শোনো। সর্বনিম্ন পথে যাবা, তাহলে সর্বনিম্ন পথে মানে তুমি সোজাসুজি পৌঁছাইতে চাও, তো সোজাসুজি রওনা দিলে তো হবে না, স্থূল কোণে রওনা দিবা, স্রোত ধাক্কায় তোমার সোজাসুজি নিয়ে যাবে। আর তখন হবে স্থূল কোণ, আলফা হবে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, সর্বনিম্ন পথ বা সোজাসুজি পাড়ি দেওয়া। এইবার আবার চোখ বন্ধ করো। এবার সর্বনিম্ন সময়ে, সর্বনিম্ন সময়ে তুমি 90 ডিগ্রিতে অর্থাৎ সোজাসুজি রওনা দিবা,
বাট সোজাসুজি যাইতে পারবা না, সোজাসুজি যাইতে পারবা না, কিন্তু সময়টা হবে কম। ক্লিয়ার? বুঝছো? দুইটা মাথায় ঢুকছে, দুইটা ক্ষেত্র মাথায় ঢুকছে। তার মানে একটা জিনিস খেয়াল করো, একটা হইলে আর একটা হয় না, দুইটা লক্ষ্য একসাথে পূরণ হয় না। সর্বনিম্ন পথ হলে সর্বনিম্ন সময় হবে না, সর্বনিম্ন সময় হলে সর্বনিম্ন পথ হবে না। দুইটা কন্ডিশন একসাথে কখনোই হবে না, একটা পাইলে আর একটা হারাবে। বুঝতে পারছো? এই যে একজন বলছে দুইটা কন্ডিশন একসাথে বললে, দুইটা কন্ডিশন একসাথে হবে না তো। সর্বনিম্ন সময় যাইতে গেলে পথ বেশি হয়ে যাচ্ছে, আবার সর্বনিম্ন পথে যাইতে গেলে সময় সর্বনিম্ন হচ্ছে না। ক্লিয়ার? বোঝা গেছে? ডান। এইবার আসো, এই ক্ষেত্রে যদি বাকি সব হিসাব নিকাশ করি। কি হিসাব নিকাশ? যে ভাই সময় বের করা, আরে সময় তো বের করে বসেই আছি। সময় হবে টি মিনিমাম, সেই টি মিনিমাম ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। সাইন আলফার মান কত? 1। তাহলে টি মিনিমাম হচ্ছে ডি বাই ভি, কারণ সাইন আলফার মান 1। তাহলে এটা হচ্ছে সময়ের সূত্র। তারপরে আসো পাড় বরাবর দূরত্ব। পাড় বরাবর দূরত্ব, পাড় বরাবর দূরত্ব এক্স, এক্স ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ আলফা ডি বাই ভি সাইন আলফা। ভাই এটাই মূল সূত্র, তুমি সবসময় মূল সূত্রই লিখে বসে থাকবা। এবার আলফার মান 90, আলফার মান 90 বসাও। কজ 90 0, সাইন 90 1। এটা 0 হলে পড়ে থাকলো ইউ, তার সাথে গুণ ডি, ভি সাইন আলফা সাইন 90 1, তাহলে ইউ ডি বাই ভি। তাহলে অতএব এক্স ইকুয়াল টু ইউ ডি বাই ভি। বুঝতে পারছো? এই যে এটা হলো। বাট এটার সূত্র মুখস্থ করার দরকার নেই যে ভাই এটা মুখস্থ করবো, না না, তুমি মেইন সূত্রটা মুখস্থ করবা, তাহলেই হবে। ঠিক আছে? নতুন কোনো সূত্র না। তাহলে পাড় বরাবর দূরত্ব গেল। এবার আসো পথের দৈর্ঘ্য। পথের দৈর্ঘ্য এস, এই যে এটা হচ্ছে পথের দৈর্ঘ্য। আর এইবার দেখো পাড় বরাবর দূরত্ব এক্স আছে, তাহলে পথের দৈর্ঘ্য হবে, চিত্র দেখেই বলি, পথের দৈর্ঘ্য হচ্ছে এস। এস, আচ্ছা বলো তো আমি কোথায় ভুল লিখছি? আমি একটু ভুল লিখি আগে। ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, বলো কোথায় ভুল লিখছি? বলো কোথায় ভুল? এটা ডাব্লু হবে, ডাব্লু বেগ, এটা দূরত্ব, এটা দূরত্ব, এরকম হিসাব করা যাবে না, অনেকে কিন্তু এই ভুলটা করবে। এস নিতে হবে, পথের দৈর্ঘ্য, এই বরাবর দৈর্ঘ্য, দূরত্ব হচ্ছে এস। তাহলে এস ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, পথের দৈর্ঘ্য। ঠিক আছে? আর কি লব্ধি বেগ? ভাই এর লব্ধি বেগ সহজ, এই যে ডাব্লু, এটা ইউ ভি মধ্যবর্তী কোণ আলফা, তাহলে লব্ধি বেগ তো খুবই সহজ। লব্ধি বেগ, লব্ধি বেগ হবে পিথাগোরাস, ডাব্লু ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার ভি স্কোয়ার টু ইউ ভি কজ 90 ডিগ্রি। লিখবো নাকি ওগুলা? কজ 90 কি লেখা হয়? তাহলে ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ইউ স্কোয়ার ভি স্কোয়ার। আর লব্ধির কোণ, এই যে লব্ধির কোণ এটা, স্রোতের সাথে লব্ধির কোণ থেটা, তাহলে লব্ধির কোণ থেটা, থেটা ইকুয়াল টু সূত্র ট্যান ইনভার্স লিখে দিবা দাগ, ট্যান ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, ইউ, ইউ সিঙ্গেল, বাকিটাকে ভি, তাহলে ভি এর সাইন 90, আলফা মানে 90 ডিগ্রি, প্লাস ভি কজ 90 ডিগ্রি, বুঝছো? আলফা মানে 90 ডিগ্রি, ভি কজ আলফা। তো আলফা যদি 90 হয়, কজ 90 0, সাইন 91, তাহলে এটা আসবে ট্যান ইনভার্স ভি বাই ইউ। তোমার এটা মুখস্থ রাখা লাগবে না, তুমি মূল সূত্র মাথায় রাখবা সব সময়, মূল সূত্র। বোঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার? ডান। আজকের ক্লাসে সব প্রবলেম সলভ হয়ে গেল। হ্যাঁ সব প্রবলেম, এখনো তো খেলা জমে নাই, আরো খেলা আছে। এবার শোনো, এমন হইলে ভালো হইতো না পরীক্ষার আগে জাস্ট খালি সূত্রগুলো দেখে যাবা, যে ভাই পরীক্ষার আগে এত কিছু বুঝার তো সময় নাই, পরীক্ষার আগে চাই একটু সূত্রগুলা চোখ বুলাই চলে যাইতে। আসো তোমার সেই পৃষ্ঠাটা আমি রেডি করে দিই, সেই পৃষ্ঠাটা আমি তোমাকে রেডি করে দিই। তাহলে দুইটা ক্ষেত্র, একটা হচ্ছে সর্বনিম্ন পথে পার, আর একটা হচ্ছে সর্বনিম্ন সময়ে পার। সর্বনিম্ন পথে পার, সর্বনিম্ন সময়ে পার। আসো তাহলে চিত্র দেখায় আগে একটু। সর্বনিম্ন পথের জন্য এটা হবে ইউ, এইটা হবে ভি,
আর এইটা হবে লব্ধি বেগ ডাব্লু, এইটা হবে লব্ধি বেগ ডাব্লু। আর সর্বনিম্ন পথের জন্য মাথায় রাখবা আলফা কি, স্থূলকোণ। আর সর্বনিম্ন সময়, তাহলে সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে এটা ইউ, এটা ইউ, এটা ভি, আলফা 90, আলফা 90, আর লব্ধি বেগ এটা, লব্ধি বেগ ডাব্লু। তাহলে কি কি বের করতে হয়? এক, নদী পাড়ি দেওয়ার কোণ, নদী পাড়ি দেওয়ার কোণ, ঠিক আছে? সূত্র, নদী পাড়ি দেওয়ার কোণ আলফা ইকুয়াল টু, এই ক্ষেত্রে স্থূলকোণ এবং সেটা হচ্ছে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। নদী পাড়ি দেওয়ার কোণ এই ক্ষেত্রে আলফা ফিক্সড 90 ডিগ্রি ফিক্সড, বুঝছো? দুই ক্ষেত্রে। এবার 2 নম্বর, নদী পাড়ি দেওয়ার সময়, নদী পাড়ি দিতে সময়, যেভাবেই নদী পাড়ি দিক প্রয়োজনীয় সময়ের সূত্র টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা, এখানেও তাই, এখানেও তাই, ডি বাই ভি সাইন আলফা। তো আলফাটা 90 ডিগ্রি, তো এই কারণে ডি বাই ভি লেখে জনগণ, ডি বাই ভি। তাহলে টি এটা মিনিমাম, বুঝতে পারছো? তুমি মূল সূত্র মাথায় রাখবা, ওগুলো মাথায় রাখার দরকার নেই, এমনি হয়ে যাবে। এবার 3 নম্বর, পাড় বরাবর দূরত্ব, পাড় বরাবর দূরত্ব, ঠিক আছে? এই পৃষ্ঠায় সব আছে। পাড় বরাবর দূরত্ব এক্স এর মূল সূত্রই আমরা মাথায় রাখবো, ইউ প্লাস ভি কজ আলফা ডি বাই ভি সাইন আলফা। এই ক্ষেত্রে হয়তো এটার মান আসবে 0, এই যে ছোট্ট করে লিখে দিই, হিসাব করলে মান পাবা 0, হিসাব করলে, ঠিক আছে? আর এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে হবে ওই এক্স ইকুয়াল টু আলফার মান 90 বসাও, আলফার মান 90 বসাও, কজ 90 0, সাইন 90 1, তাহলে ইউ ডি বাই ভি। বাট এটা কি মুখস্থ রাখবা? নো, মেইন সূত্র মুখস্থ রাখবা, এটা, এটা মাথায় থাকলে ওটা এমনি চলে আসবে। তারপরে প্রস্থ বরাবর দূরত্ব, ভাই প্রস্থ এটা কি আর লিখবো, এটা আর লেখার দরকারই নেই, প্রস্থ বরাবর দূরত্ব তো প্রস্থই, তাহলে এটা লিখতে হবে না। তাহলে কি লিখবো? লব্ধি বেগ। আসো, লব্ধি, আচ্ছা, পথের দৈর্ঘ্য, পথের দৈর্ঘ্য, পথের দৈর্ঘ্য দুটোরই সেম। পথের দৈর্ঘ্য এই ক্ষেত্রে এস ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, যেহেতু এক্স এর মান 0, এস ইকুয়াল টু ডি আসবে, আর এই ক্ষেত্রে এস ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এই যে পথের দৈর্ঘ্য এস, ঠিক আছে? এবার 5 নম্বর, লব্ধি বেগ। লব্ধি বেগ যদি তুমি সর্বনিম্ন পথে পাড়ি দেওয়ার জন্য বের করো, ডাব্লিউ ইকুয়াল টু পিথাগোরাস, এটা ভি, এটা ডাব্লিউ, এটা ইউ হলে এটাও ইউ, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ডাব্লিউ স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। মজার ব্যাপার হচ্ছে এখানে বিয়োগ, এখানে যোগ, ডাব্লিউ ইকুয়াল টু রুট ওভার ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, এখানে বিয়োগ ওখানে যোগ, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে লব্ধির কোণ, স্রোতের সাথে লব্ধির কোণ, এইখানে তো 90 ডিগ্রি, থেটা তো 90 ডিগ্রি ফিক্সড, এই যে 90 ডিগ্রি ফিক্সড, লব্ধির সাথে স্রোতের কোণ, আর এখানে থেটা বের করে নিব, ট্যান ইনভার্স দিয়ে বের করে নিব। তুমি যদি মনে করো ভাই আমি এখানেও বের করব, করো, করো, কে ঠেকা রাখছে তোমার? ইউ ভি সাইন আলফা উপরে, ভি এর কজ আলফা নিচে, ভাই এই হচ্ছে সূত্র, এর বাইরে আর কিছু নাই, গ্যারান্টি। তুমি নদী নৌকার একটা ম্যাথ আমাকে নিয়ে এসে দেখাও যে ভাই এই সূত্রের বাইরে, ঠিক আছে? দেখাইতে পারলে পার ম্যাথে 10 টাকা করে দেব। যদি দেখাইতে পারো যে ভাই এই সূত্রের বাইরে, আপনি এই সূত্রের বাইরের সূত্র দিয়ে করে দিচ্ছেন, তাহলে পার ম্যাথে তোমাকে 10 টাকা করে দেব, ঠিক আছে? দুনিয়ার নদী নৌকার ম্যাথের সবই আছে এই পৃষ্ঠায়। এই পৃষ্ঠার দাম 1 কোটি টাকা, বুঝছো? এই পৃষ্ঠার দাম 1 কোটি টাকা, এই পৃষ্ঠার দাম। সুতরাং এই পৃষ্ঠাটা হারানো যাবে না, এই পৃষ্ঠাটা সুন্দর করে রেখে দিবা। এইবার নদী নৌকার ম্যাথ এরকম এরকম ভাবে হয়ে যাবে, এরকম ভাবে তুড়িতে তুড়িতে হয়ে যাবে। চলো দেখি, চলো দেখি নদী নৌকার কোন ম্যাথ আমাদের আটকায়, দেখি, আসো। 2 নম্বর, নদীতে অনুকূলে বেগ, স্রোতের অনুকূলে বেগ, এই যে গতকালের ম্যাথটা, নদীতে অনুকূলে বেগ 6 কিলোমিটার পার আওয়ার,
প্রতিকূলে বেগ 2 কিলোমিটার পার আওয়ার। অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ 2 কিলোমিটার পার আওয়ার। নদীর প্রস্থ ছিল 2 কিলোমিটার। কোশ্চেন ছিল 1, সোজাসুজি লম্বালম্বি সর্বনিম্ন পথে পাড়ি দিতে, সোজাসুজি লম্বালম্বি, ঠিক আছে, বা সর্বনিম্ন পথে পাড়ি দিতে কোন দিকে নৌকা চালাবে, মানে আলফা কত বের করো, আলফার মান কত সেটা বের করো। 2 নম্বর, এক্ষেত্রে কত সময় লাগবে, এক্ষেত্রে নদী পাড়ি দিতে কত সময় লাগবে। 3 নম্বর, এক্ষেত্রে পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত, পার বরাবর অতিক্রান্ত দূরত্ব কত। এক্ষেত্রে পথের দৈর্ঘ্য কত, আর লব্ধি বেগও তার কোণ কত, লব্ধি বেগও স্রোতের সাথে লব্ধির কোণ কত, যা যা নির্ণয় করা সম্ভব। এবার বলো, এই ম্যাথ কি আমার করে দেওয়া উচিত? আসলে এখন কি আর এই ম্যাথ আমাদের করে দেওয়া উচিত? হ্যাঁ, একটু উচিত। কেন ভাই? ইউ আর ভিটা আগে একটু বের করবেন। এটা তো তুমি ছোটবেলায় শিখছো। অনুকূলে বেগ 6, প্রতিকূলে বেগ যদি 2 হয়। অনুকূল মানে কি? অনুকূল মানে হচ্ছে নৌকা যেদিকে, স্রোতটাও সেই দিকেই যাচ্ছে। এই হচ্ছে নৌকা। নৌকার বেগ ভি, স্রোতের বেগও, এই যে নদীতে স্রোত আছে, তো স্রোতের বেগও একই দিকে, স্রোতের বেগ ইউ। নৌকা যেদিকে চলতেছে স্রোতটাও সেদিকে আছে, তাহলে সেটাকে বলা হয় অনুকূল। আচ্ছা, নৌকা যেদিকে, স্রোত যদি সেদিকে থাকে, তাহলে নৌকার লব্ধি বেগ কত? ভি প্লাস ইউ। তো ভি প্লাস ইউ হচ্ছে 6, সমীকরণ 1। বোঝা গেছে? প্রতিকূলে বেগ মানে কি? প্রতিকূলে বেগ মানে নৌকা যেদিকে, স্রোত তার বিপরীত দিকে, উল্টা দিকে। ধরো এটা হচ্ছে স্রোতের বেগ ইউ, এটা হচ্ছে ইউ, নৌকা চলতেছে তার বিপরীত দিকে, নৌকার বেগ ভি। আচ্ছা, এবার বলো, এটা প্রতিকূল, এটা হচ্ছে প্রতিকূল। বলো প্রতিকূলে বেগ কি লিখবো? এটা ছিল অনুকূল। প্রতিকূলে বেগটা কি লিখবো বলো? প্রতিকূলে বেগটা কি লিখবো? বলো বলো বলো। কই? ভি মাইনাস ইউ। কেন ইউ মাইনাস ভি না কেন? ইউ মাইনাস ভি না কেন? দেখো ভাই, প্রতিকূলে যদি নৌকার বেগ বেশি হয়, তাহলে ওই নৌকা সামনে আগাইতে পারবে? নৌকা তো ভেসে চলে যাবে। অবশ্যই স্রোতের বেগটা নৌকার বেগের তুলনায় কম হইতে হবে। প্রতিকূলে নৌকার বেগ, তাহলে এটা কোশ্চেনে বলে দেওয়া উচিত যে ভাই ভি এর মান ইউ এর চেয়ে বেশি। আর যদি বলে না দেই, ধরে নিবা অবশ্যই স্রোতের প্রতিকূলে নৌকারই বেগ, তাহলে অবশ্যই ভি এর মান ইউ এর চেয়ে বেশি, তাহলে ভি মাইনাস ইউ। তাহলে এটা হবে ভি মাইনাস ইউ। এটা কত? 2। এই যে দুটো সমীকরণ সলভ করবা, ইউ আর ভি বের করবা, 1 আর 2 যোগ করে দাও, যোগ করে দিলেই কাজ শেষ। যোগ করে দিলে ইউ ইউ কাটাকাটি গেল, 2v ইকুয়াল টু 6, 7, 8। তাহলে অতএব ভি ইকুয়াল টু 4 কিলোমিটার পার আওয়ার। ভি ইকুয়াল টু 4 কিলোমিটার পার আওয়ার। ভি এর মান বসাবা, ইউ এর মান বের করবা, তাহলে অতএব ইউ ইকুয়াল টু, ভি এর মান 4, ইউ ইকুয়াল টু 4 বিয়োগ 2, 2 কিলোমিটার পার আওয়ার। এই যে এইটুকু আমার করে দেওয়া উচিত আসলে। এরপরে আর আমার করে দেওয়া উচিত না, ম্যাথ করতে গেলে যে চিত্র আঁকতেই হবে এমনটা না। এবার আসলে আমরা ম্যাথ করার জন্য যে চিত্রটা সেটা আঁকতেছি, ম্যাথ করার জন্য যে চিত্রটা আঁকতেই হবে, নো নট নেসেসারি, ঠিক আছে, বাট আঁকলে হয় কি একটু মানে বড় লোকস ভাব লাগে, তো এই কারণে একটু আঁকবা। এই ডি এর মান কত? ডি এর মান 2 কিলোমিটার। তাহলে মাঝি কি চাই? 1 নম্বর কোশ্চেন পড়ো। সোজাসুজি লম্বালম্বি সর্বনিম্ন পথে, যে কোনো একটা কথা বললে সব কথার মিনিং আসলে একই। তাহলে এটা যদি নদীতে স্রোতের বেগ হয়, তাহলে স্রোতের সাথে স্থূল কোণ করে নৌকা চলবে। এই যে এটা হচ্ছে ভি এর মান 4, ইউ এর মান 2, এই কোণটা আলফা। এমনভাবে নৌকা চলবে, এমনভাবে মাঝি নৌকা চালাবে যেন লব্ধি নিয়ে সোজাসুজি যাইতে পারে, অর্থাৎ লব্ধি যেন সোজাসুজি থাকে।
এই যে এটা হচ্ছে লব্ধি ডাব্লু। তাহলে বের করতে হবে কি আলফার মান। এইবার আলফার মান বের করা আছে। এই কোণটা কি? এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, থিটা, থিটা 90 ডিগ্রি। স্রোতের সাথে, স্রোত মানে পাড়, পাড় মানে এক্স অক্ষ, বোঝা গেছে? এখন তুমি যদি মনে করো যে ভাই আমি একবারে সূত্র দিয়ে করব, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমার কলেজের টিচার মার্ক না দিলে আমার দোষ দিতে পারবা না। এই কারণে একটা লাইন একটু লিখবা যে পাড় বরাবর, পাড় বরাবর লম্বাংশ উপপাদ্য খাটিয়ে পাই ডাব্লু কজ 90 এটা ইকুয়াল টু ইউ কজ 0, ইউ কজ 0 প্লাস ভি, ভি কজ আলফা। তাহলে এটা 0 হয়ে গেল, ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে অতএব কজ আলফা ইকুয়াল টু মাইনাস ইউ, আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তবে এমসিকিউ আসলে করিও শর্টকাটে, -2/4 120 ডিগ্রি। স্রোতের সাথে স্থূল কোণে 120 ডিগ্রি কোণে নৌকা চালাইতে হবে। ঠিক আছে, এই তো হয়ে গেল 1 নম্বর ডান। এক্ষেত্রে কত সময় লাগবে? নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময়, নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময়, নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময় টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। মান বসাও। ডি এর মান নদীর প্রস্থ 2 কিলোমিটার, ভি এর মান 4, সাইন আলফা তোমার আর তো দুঃখ নাই, আলফার মান তো বের করে ফেলছো 120। বাকি কাজ এই ভদ্রলোক করবে, এই যে এই ভদ্রলোক, 2/4 সাইন 120। অ্যান্সার হচ্ছে 0.5773 আওয়ার। ঠিক আছে, 0.577 পর্যন্ত লিখলেই হবে। এক্ষেত্রে পাড় বরাবর দূরত্ব কত? পাড় বরাবর দূরত্ব 0, এটা বের করা লাগে নাকি? সোজাসুজি চলে গেছে তো, পাড় বরাবর দূরত্ব কত? 0। এই আবার কেমন কোশ্চেন? কোশ্চেন যদি করেই ফেলে তুমি একটু উত্তর করেই দিও। আচ্ছা ঠিক আছে, পাড় বরাবর দূরত্ব, পাড় বরাবর দূরত্ব x ইকুয়াল টু ইউ প্লাস ভি কজ আলফা ডি বাই ভি সাইন আলফা। তুমি যদি সব মানও বসাও, মান বসানোর পরেও 0 পাবা। আর ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু 0, এই যে এটা 0, তার সাথে ডি বাই ভি সাইন আলফা গুণ হলে ভাই 0ই তো হবে, 0ই তো হবে। এবার আসো 4 নম্বর। পথের দৈর্ঘ্য কত? পথের দৈর্ঘ্য ডি, পথের দৈর্ঘ্য 2 কিলোমিটার। এস ইকুয়াল টু পথের দৈর্ঘ্যের সূত্র আমরা জানি √, এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এক্স যেহেতু নাই 0, তাহলে ডি স্কোয়ার মানে 2 স্কোয়ার, সো 2 কিলোমিটার, ডান, 2 কিলোমিটার, ডান। লব্ধি বেগ ও লব্ধির কোণ, ভাই লব্ধির কোণ তো জল জল করতেছে, থিটা 90 ডিগ্রি। আর লব্ধি বেগের মান, তাহলে লব্ধি বেগের মান এখানেই করে ফেলি, এখানেই করে ফেলি। লব্ধি বেগ কি? লব্ধি বেগ হচ্ছে ডাব্লু, এটা ভি, এটা ইউ। এই যে এটা যদি ইউ হয়, এটা যদি ইউ হয়, এটাও তো ইউ, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু √ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। সূত্রও লিখে দিছি, সূত্রও লিখে দিছি। তাহলে √ ভি হচ্ছে 4 - 2, বলো কত আসে? 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, √12, 2√3 বা 3.46, 3.464 এত কিলোমিটার পার আওয়ার। বলো কারো কোনো প্রশ্ন আছে কি আর? বলো বলো বলো। 2√3 বা 4.464। দেখো কত সহজ ম্যাথ, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি রে ভাই, তোমার নদী নৌকার ম্যাথ, নদী নৌকার ম্যাথ সব এই সূত্রের মধ্যে হবে। এমন কোনো ম্যাথ তুমি বইয়ে আর পাবা না যা এই সূত্রের বাইরে, সম্ভবই না। তাহলে 2 নম্বর গেল, আসো চেঞ্জ করি, এবার 3 নম্বর। 3 নম্বর, নদীর প্রস্থ, নদীর প্রস্থ 2 কিলোমিটার। একই তথ্য দিব, একই তথ্য। নদীতে স্রোতের বেগ, নদীতে স্রোতের বেগ 2 কিলোমিটার পার আওয়ার, নৌকার বেগ, নৌকার বেগ 4 কিলোমিটার পার আওয়ার। এক, কিভাবে নৌকা চালনা করলে, নৌকা
চালনা করলে সবচেয়ে সবচেয়ে কম সময়ে অপর পারে পৌঁছাবে। এবার কি বলছে? সবচেয়ে কম সময়ে পৌঁছাবে। ঠিক আছে। 2 নম্বর, সময় কত লাগবে? সবচেয়ে কম সময় যে পৌঁছাবে সেই সময়টা কত হবে? 3 নম্বর, পার বরাবর দূরত্ব কত হবে? প্রস্থ বরাবর দূরত্ব তো আমরা জানি প্রস্থই হয়, পার বরাবর দূরত্ব কত হবে? 4 নম্বর, পথের দৈর্ঘ্য কত হবে? 5 নম্বর, লব্ধি বেগের মান ও দিক কত হবে? লব্ধি বেগের মান ও দিক কি হবে? ঠিক আছে, লব্ধি বেগের মান ও দিক। দেখো একেবারে ক্যালকুলেটর চাপ দিয়ে ঘেটাঘেট উত্তর করে ফেলতে পারবা। ভদ্রতার খাতিরে চিত্র আঁকতেই হবে, নট নেসেসারি দ্যাট। ভদ্রতার খাতিরে আমরা চিত্র এঁকে নিচ্ছি যে আমরা খুবই ভদ্র, আমরা একটু চিত্র এঁকেই দেখাবো। এটা ইউ মান 2, আমি জানি না ভি কোন দিকে হবে। বলছে কিভাবে নৌকা চালনা করলে সবচেয়ে কম সময় পৌঁছাবে। তাহলে কিভাবে নৌকা চালনা করলে সবচেয়ে কম সময় পৌঁছাবে? আমরা জানি নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময়ের সূত্র টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। তাহলে ওই যে পুরনো কথা, টি মিনিমাম হবে, যদি ডি আর ভি তো আমি চেঞ্জ করতে পারবো না, সাইন আলফা ম্যাক্সিমাম হয়, আর এই সাইন আলফার ম্যাক্সিমাম মান 1, তখন আলফা কত? 90 ডিগ্রি। তাহলে স্রোতের সাথে 90 ডিগ্রি। এই যে হয়ে গেল। কিভাবে? স্রোতের সাথে লম্বভাবে। স্রোতের সাথে লম্বভাবে রওনা দাও। মাঝিকে বলবা মাঝি স্রোতের সাথে, এই যে মাঝি এখন রওনা দিবে স্রোতের সাথে লম্বভাবে। এই যে এটা হচ্ছে ভি, ভি হচ্ছে 4, আলফা 90। আচ্ছা তাহলে কি সে সোজাসুজি যাইতে পারবে? না রে ভাই, সোজাসুজি তো যাইতে পারবে না। সোজাসুজি যাইতে চাইছে নাকি? চাইছে সবচেয়ে কম সময়ে পৌঁছাইতে। কম সময়ে পৌঁছাইতে পারবে, কিন্তু কম পথে পৌঁছাইতে পারবে না, কারণ পথ স্রোতের ধাক্কায় লম্বা হয়ে যাবে। এই যে এটা হচ্ছে পথ। লব্ধি বেগ এই যে এস, এটা এক্স, আর প্রস্থ হচ্ছে ডি। ওকে, সময় কত লাগবে? আচ্ছা আসো সময় দেখি। এই যে সময়টা টি মিনিমাম, এটা মানেই তো মূল সূত্র ডি বাই ভি সাইন আলফা লিখে বসে থাকবা। বসাও ডি এর মান। নদীর প্রস্থ 2, ভি এর মান নৌকার বেগ 4, উপরে কিলোমিটার নিচে কিলোমিটার পার আওয়ার, সো অ্যান্সার আসবে আওয়ারে। সাইন আলফা 1, ঠিক আছে, সাইন 90 ডিগ্রি, সাইন 90, 2/4 মানে 0.5, 0.5 আওয়ার। ভাই একটা জিনিস একটু খেয়াল করছো, এখানে টি মিনিমামের মানটা আমরা বের করছি না? টি মিনিমামের মানটা বের করছি তো, বের করার পরে 2/4, 0.5 আসছে না? আগের তথ্য আর এই ম্যাথের তথ্যগুলো একই না? একটা জিনিস চিন্তা করে দেখছো, এখানে সময় লাগছে 0.5773, আর এখানে সময় লাগছে 0.5। দেখো এটাই সবচেয়ে কম সময়। তোমার হাতে ক্যালকুলেটর আছে না? তুমি আলফার যা খুশি মান বসাও, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 120 ডিগ্রি, 135 ডিগ্রি, 150 ডিগ্রি, এই আলফার মান যা খুশি বসাও। দেখো টি এর মান 0.5 এর কম তুমি কখনোই আনতে পারবা না। টি এর মানটা একমাত্র মিনিমাম হবে যখন আলফার মান 90 ডিগ্রি। বুঝে গেছে? পার বরাবর দূরত্ব 3 নম্বর, পার বরাবর দূরত্ব এক্স, এই যে এক্স, ইউ প্লাস ভি কজ আলফা, মূল সূত্রই লিখবা ডি বাই ভি সাইন আলফা, তারপরে আলফার মান 90 বসাই দিবা। ঠিক আছে, কারণ কত সূত্র তুমি মুখস্থ রাখবা বলো? এত সূত্র মুখস্থ থাকে? কজ 90 0, তাহলে পড়ে থাকলো ইউ, উপরে ডি বাই ভি। এইবার মান বসাও, ইউ এর মান 2, ডি এর মান 2, ভি এর মান 4, তাহলে 4/4, 1 কিলোমিটার, 1 কিলোমিটার। পথের দৈর্ঘ্য এস, ডি জানি, এক্স জানি, এস লাগবে। তাহলে পথের দৈর্ঘ্য এস হবে √x² প্লাস ডি স্কোয়ার, 1 স্কোয়ার 2 স্কোয়ার, 2 দুগুণে 4, 4 আর 1 5, √5 কিলোমিটার। দেখো ম্যাথ একেবারে ঘেটাঘেট, এক একটার পর একটা হয়ে যাবে। একবার সূত্র বুঝে গেলে ম্যাথ ভীতির ব্যাপারই না। লব্ধি বেগের মান ও দিক, এই যে লব্ধি বেগ ডাব্লু, লব্ধি বেগের মান ও দিক, লব্ধি বেগ ডাব্লু,
রুট ওভার ইউ আর ভি এর লব্ধি, মাঝখানে কোণ 90, ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। ভি এর মান 4, ইউ এর মান 2, 4 4 16, 17 18 19 20, রুট ওভার 20, 2√5 কিলোমিটার পার আওয়ার। আর স্রোতের সাথে লব্ধির কোণ থেটা, থেটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল 2 2 সিঙ্গেল, বাকি ভি, ভি হচ্ছে 4, তার সাইন 90 আর 4 কজ 90, সাইন 90 কজ 90, সাইন 91 কজ 90 0। তাহলে ট্যান ইনভার্স 4/2, ট্যান ইনভার্স 4/2, 63.434 ডিগ্রি। ঠিক আছে, তুমি দাও আমার কোনো ম্যাথ, দেখো আমি করে দিচ্ছি। ঠিক আছে, ডান। বলতে পারো আমরা নদী নৌকার সব ম্যাথ করে ফেলছি। এই দুইটা করা মানে সব ম্যাথ করা, এর বাইরে কোনো ম্যাথ নেই। ঠিক আছে, এবার আসো দেখি আমরা বিগত বছরে বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, সাস্ট বিভিন্ন জায়গায় আসা কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করি, ইভেন কিছু কিছু রিটেনেও আসা। দেখো তো, আমি কোশ্চেন লেখার আগে দেখবা উত্তর লিখে তুমি বসে থাকতে পারবা। আসো প্রথমে বুয়েট থেকে শুরু করি। এটা বুয়েট 3-4-এ আসা, বুয়েট 3-4-এ আসা। কি কোশ্চেনটা কি বলা হচ্ছে, একটি নদীতে স্রোতের বেগ, একটি নদীতে স্রোতের বেগ ঘন্টায় 1800 কিলোমিটার, নৌকার বেগ ঘন্টায় 3600 কিলোমিটার, নদীর প্রস্থ 260 মিটার। তাহলে কিভাবে নৌকা চালালে সোজাসুজি অপর পারে পৌঁছাবে। সোজাসুজি, আড়াআড়ি, লম্বালম্বি একই কথা, বুঝছো? আড়াআড়িটাও একই কথা, আড়াআড়ি নিয়ে অনেকের কনফিউশন হয়। ওই সোজাসুজি মানেই আড়াআড়ি যাওয়া আর কি। সোজাসুজি অপর পারে পৌঁছাবে, অপর পারে পৌঁছাবে, এবং পৌঁছাতে সময় কতটুকু লাগবে, এবং অপর পারে পৌঁছাইতে সময় কতটুকু লাগবে। বলো এই ম্যাথ পারবো কিনা? আরে কোণের মান তো দেখেই আনসার। 1800 আর 3600, বাই 1800 ইউ, 3600 ভি। দেখো একটা একটা দ্বিগুণ, কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, 1800 বাই 3600, 1/2, হাফ মাইনাস হাফ, 120 ডিগ্রি। বুঝলা? 120 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে নদীতে ইউ এর মান 1800 কিলোমিটার, 1800 কিলোমিটার, ঘন্টায় এত কিলোমিটার, তাহলে কিলোমিটার পার আওয়ার। ভি এর মান 3600 কিলোমিটার পার আওয়ার, নদীর প্রস্থ ডি দেওয়া আছে, ডি এর মান 260 মিটার, কিন্তু এটা কিন্তু কিলোমিটার না, মিটার, ভালো করে খেয়াল করিও। তাহলে প্রথমে আসো আলফা, ডট 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 আলফা বের করবা, কারণ আমি আর কতবার দেখাবো বলো, অনেকবার দেখাই ফেলছি না। তাহলে রিটেনে আসলে একটু করে দেখাবা, এমসিকিউতে আসলে ডিরেক্ট আলফা ইকুয়াল টু কজ ইনভার্স। বলে ডট ডটের মধ্যে কি আছে? ডট ডটের মধ্যে প্রসেসটা আছে, মনে পড়ছে? আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই বি, একই জিনিস কতবার করব বলো? আর সোজাসুজি পাড়ি দিয়ে, এই যে সোজাসুজি বলছে, কই সোজাসুজি, তাহলে সোজাসুজি মানে লব্ধি থাকবে এই বরাবর লব্ধি থাকবে সোজাসুজি। কজ ইনভার্স মাইনাস 1800 বাই 3600 কিলোমিটার পার আওয়ার, 120 ডিগ্রি। এটা একটা অ্যান্সার। আর একটা অ্যান্সার চাইছে সময় কত লাগবে, কত সময় পাড়ি দিয়ে অপর পারে পৌঁছাবে, নদী পাড়ি দেওয়ার প্রয়োজনীয় সময় সূত্র টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। এইবার শোনো, এইবার ডি এর মানটা আছে মিটারে, ঠিক আছে, ভি এর মানটা আছে কিলোমিটার পার আওয়ারে। তাহলে এটা তো কিলোমিটার পার আওয়ার, তাহলে একটা কাজ করো, ডিটারে কিলোমিটার করে ফেলবা, বুঝছো? ডিটারে কিলোমিটার করবা, 260 মিটার, তাহলে 260 ভাগ 1000 কিলোমিটার করে নিলাম, ডিভাইডেড বাই ভি, ভি এর মান 3600, ভি এর মান 3600,
সাইন আলফা 120 ডিগ্রি। তাহলে দেখি কত ঘন্টা লাগে। উপরে এটা কিলোমিটারে, নিচে এটা কিলোমিটার পার আওয়ারে, কিলোমিটার কিলোমিটার কাটা যাবে, পড়ে থাকবে আওয়ার। 260 ভাগ 1000, নিচে 3600 সাইন 120। ওরে বাবা, 0 পয়েন্ট অনেক কম হয়ে গেছে অ্যান্সার। 0.000.833 এত আওয়ার। নদীর প্রস্থ অনেক কম হয়ে গেছে, প্রস্থ আর একটু বেশি দিলে ভালো হইতো। আচ্ছা যাই হোক, যা আসছে তাই, যা আসছে তাই, ঠিক আছে। সাইন 120 কেন? হাই 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 হাই, এ কি কোশ্চেন? সাইন 120 কেন? আলফার মান কি বের করলাম? 120, 120, ঠিক আছে। ওকে, তুমি চাইলে এই টিটাকে তুমি সেকেন্ডেও বের করতে পারো, আমার কোনো আপত্তি নেই। আওয়ার বের করলে তারপরে এটার সেকেন্ড বানাইলা, কোনো সমস্যা নেই, বানাইতেই পারো, ঠিক আছে। এবার আসো 5 নম্বর। 5 নম্বর, এটা হচ্ছে সাস্টে আসা, সাস্টে আসা 12-13-তে, ঠিক আছে। আমি কোশ্চেন লিখবো, ঘেটাঘাটি উত্তর দিবা, এটা একটা এমসিকিউ। কত কোণে স্রোতের স্রোতের বেগের স্রোতের বেগের √2 গুণ বেগে, স্রোতের বেগে √2 গুণ বেগে স্রোতের সাথে কত কোণে সাঁতার দিলে, এবার সাঁতার দিলে সাঁতারু সর্বনিম্ন পথে নদী পাড়ি দিতে পারবে। সর্বনিম্ন পথে নদী পাড়ি দিতে পারবে। এটা সাস্টের অ্যাডমিশন টেস্টে আসা, কিসে আসা? এমসিকিউতে আসা, সাস্টে 12-13-তে আসা। অ্যান্সার হচ্ছে 135 ডিগ্রি। ইয়েস, গুড। এই যে অনেকে বলে ফেলছে। দেখো কিভাবে পাড়ি দিবে, কিভাবে? সর্বনিম্ন পথে, সর্বনিম্ন পথে। তাহলে সর্বনিম্ন পথ, সর্বনিম্ন পথের জন্য এটা ইউ ভি স্থূল কোণ, ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ, এটা বের করতে হবে, যেখানে লব্ধি থাকবে সর্বনিম্ন পথে, অর্থাৎ সোজাসুজি। বুঝছো? একই জিনিস। এখন আমাদের কি বলছে? বলছে স্রোতের বেগের √2 গুণ বেগে সাঁতার দিয়ে স্রোতের সাথে কত কোণ করে, মানে স্রোতের বেগ যদি ইউ হয় তাহলে ভি হবে স্রোতের বেগের √2 গুণ, অর্থাৎ √2 ইন্টু ইউ। তাহলে আলফা বের করতে হবে। তাহলে ওই যে পুরনো ডট 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 ডট, আর এমসিকিউতে আসলে ডিরেক্ট আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। কজ ইনভার্স মাইনাস ইউ এর মান ইউ, ভি এর মান √2 ইউ, ইউ ইউ কাটাকাটি, কজ ইনভার্স মাইনাস 1/√2, 135 ডিগ্রি। ঠিক আছে, দেখো হয়েছে কিনা, দেখো কত সহজ। প্রশ্ন লেখার আগেই তুমি উত্তর দিয়ে দিতে পারতেছো, প্রশ্ন লেখার আগেই তুমি উত্তর দিয়ে দিতে পারতেছো। এবার আসো রুয়েট 10-11। এবার আসো রুয়েটে, রুয়েটে 10-11, 10-11 সেশন। 6 নম্বর, নদীতে স্রোতের অনুকূলে বেগ 18 কিলোমিটার পার আওয়ার, প্রতিকূলে বেগ 6 কিলোমিটার পার আওয়ার। স্রোতের সাথে কিভাবে কত বেগে নৌকা চালালে তা অপর পারের ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাবে।
তা অপর পাড়ের ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাবে। ঠিক আছে, অপর পাড়ের ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাবে। বলো, পারবো না? সব জায়গায় চান্স পেয়ে যাচ্ছি, বুয়েটে, সাস্টে, রুয়েটে, সব জায়গায় চান্স পেয়ে যাচ্ছি। স্রোতের অনুকূলে বেগ আর প্রতিকূলে বেগ, ভাই অনুকূলে মানে ভি প্লাস ইউ 18, প্রতিকূলে মানে ভি মাইনাস ইউ 6, যোগ করে দিলে পাবো 2v ইকুয়াল টু 18, 19, 20, 21, 22, 23, 24, তাহলে ভি ইকুয়াল টু 12 কিলোমিটার পার আওয়ার। এবং ইউ যদি বসাই, ইউ যদি বের করতে চাই 12 বিয়োগ 6, 6 কিলোমিটার পার আওয়ার। ইউ আর ভি এর মান বের করে ফেললাম। ইউ আর ভি এর মান বের হয়ে গেল, ইউ 6, ভি 12। স্থূলকোণ কেন নিলাম? কারণ বলছে তা অপর পারের ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাবে, মানে এখান থেকে যেন ঠিক এখানে পৌঁছাই। তাহলে স্থূলকোণে নৌকা চালাবো, তাহলে লব্ধি ঠিক বিপরীত বিন্দুতে সোজাসুজি যাবে, একই কথা। এটা আলফা, তাহলে আবারও এরকম ডট 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 আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। কজ ইনভার্স মাইনাস ইউ এর মান 6, ভি এর মান 12, 6/12 120 ডিগ্রি। আরে ম্যাক্সিমাম কোশ্চেন দেখবা, কোশ্চেন ব্যাংক খুলে ম্যাক্সিমাম কোশ্চেন দেখবা 120 120 120 ভরে ফেলছে। তো অ্যান্সার কত? 120 ডিগ্রি। কি ক্লিয়ার? বোঝা গেছে? কোণ হচ্ছে 120 ডিগ্রি। এবার আরেকটা কোশ্চেন আছে কিন্তু, বলো অপর পারে ঠিক বিপরীত বিন্দুতে পৌঁছাবে কত বেগে? কত বেগে, কত কোণে? কোণ হয়ে গেছে 120, কত বেগে বলো তো? কত বেগ? বেগ কোনটা? বেগ কোনটা? লব্ধি। ইউ আর ভি এর লব্ধি করবা, লব্ধি বেগ বের করবা। বিভিন্ন বইয়ে এই কাজটা করছে, ভালো করে শোনো। না, লব্ধি চায় নাই, লব্ধি চায় নাই। মাঝি, মাঝি বা সাঁতারু কত বেগে কত কোণে? বেগ তো ভি, এই যে বেগ তো ভি 12, আর স্রোতের সাথে কত কোণে? আলফা 120। তাহলে চাইছে ভি, ভি এবং কোণ আলফা 120। বুঝছো? অনেকে লব্ধি বের করতেছে, লব্ধি চাইছে, লব্ধি চাইছে। কি চাইছে? ভালো করে পড়ো। স্রোতের সাথে কিভাবে কত বেগে নৌকা চালালে, কে চালাবে? মাঝি। এটা কিন্তু বিভিন্ন বইয়ে ভুল করে দেওয়া আছে, আমি ঠিকটা বলে দিচ্ছি, মাথার মধ্যে ঢুকাই নাও। কত বেগে নৌকা চালালে কে চালাবে? মাঝি চালাবে তো ভাই। তো মাঝি কত কত? ভি। ঠিক আছে, যদি প্রশ্ন করতো যে ভাই লব্ধিটা অ্যান্সার হইতো কখন, যদি প্রশ্ন করত নৌকাটি কত বেগে চলবে, নৌকাটি কত বেগে চলবে, চলবে লব্ধি বেগ কত, তখন অ্যান্সার হইতো লব্ধি। কিন্তু মাঝি কত বেগে চালালে, মাঝি চালাবে ভি। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে অ্যান্সার হচ্ছে যে 12 কিলোমিটার পার আওয়ার বেগে, 12 কিলোমিটার পার আওয়ার বেগে স্রোতের সাথে, স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে চালনা করলে, কোণে চালালে। বোঝা গেছে? ক্লিয়ার? এবার আসো, যদি কোশ্চেন করতো, আমি একটু এক্সট্রা এখানে লিখে রাখি, যদি প্রশ্ন করতো, যদি প্রশ্ন করতো কত বেগে চলবে, কত বেগে নৌকাটি চলেছে বা চলবে, তাহলে ডাব্লিউ হইতো লব্ধি, তখন হইতো এটা 2 স্কয়ার 6 স্কয়ার প্লাস 12 স্কয়ার 2 ইন্টু 6 ইন্টু 12 কজ 120 ডিগ্রি। অর এইভাবে তো অ্যান্সার বের করতে পারো। কত আসে অ্যান্সারটা? কত আসে কেউ একজন বলবা আমারে? 6√3, 6√3, বিশ্বাস করলাম কিন্তু 6√3 কিলোমিটার পার আওয়ার। ওকে, অথবা ডাব্লিউ ইকুয়াল টু, তোমার তো শিখাইছি লব্ধি বেগ বের করা, ডাব্লিউ ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এই ক্ষেত্রে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাহলে রুট ওভার ভি 12 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, 12 স্কোয়ার মাইনাস 6 স্কোয়ার, রুট অ্যান্সার 6√3। ঠিক আছে, যেভাবে পারো করবা, কোনো আপত্তি নেই আমার, করতে পারলেই হইল, মার্ক পাইলেই হইল। বিশ্বাস করেন? বিশ্বাস করেছি তো।
তোমাদের বিশ্বাস না করে পারা যায় বলো? তোমাদের তো বিশ্বাস করেছি। এবার আসো 7 নম্বর। আজকে সকাল হয়ে যাবে আমাদের ম্যাথ করতে করতে। এটাও সাস্টে আসা 19-20-তে, 19-20 রিসেন্ট আসা। ঠিক আছে, বলা হচ্ছে সুরমা নদীর প্রস্থ, সুরমা নদীর প্রস্থ 0.5 কিলোমিটার। নদীতে স্রোতের বেগ, নদীতে স্রোত 3 কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার। স্রোতের সাথে কত কোণে 5 কিলোমিটার পার আওয়ার বেগে, 5 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালনা করলে অপর পাড়ের কোনো বিন্দুতে পৌঁছাবে। অপর পাড়ের কোনো বিন্দুতে 12 মিনিটে পৌঁছাবে। কোনো বিন্দুতে 12 মিনিটে পৌঁছাবে। খুব সুন্দর কোশ্চেন। অপর পাড়ের কোনো বিন্দুতে 12 মিনিটে পৌঁছাবে। করো। অপর পাড়ের কোনো বিন্দুতে 12 মিনিটে পৌঁছাবে। বলো এটা সর্বনিম্ন পথ না সর্বনিম্ন সময়? বলো 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 বলো, সর্বনিম্ন পথ নাকি সর্বনিম্ন সময়? বলো। কোনোটাই না। কোথায় সর্বনিম্ন পথ বলছে? বলছে অপর পারের কোনো বিন্দুতে পৌঁছাবে, যে কোনো বিন্দুতে পৌঁছাইতে পারে। সর্বনিম্ন পথও না, সর্বনিম্ন সময় না। কোথাও বলছে সর্বনিম্ন সময়, কোথাও বলছে সর্বনিম্ন পথ বা সোজাসুজি বা লম্বালম্বি, আড়াআড়ি, ঠিক বিপরীত বিন্দু বলছে কোথাও? কি ক্লিয়ার? বুঝছো? তাহলে কোনোটাই না। তাহলে কি কি দেওয়া আছে? নদীর কি কি দেওয়া আছে? এই যে নদীর প্রস্থ ডি দেওয়া আছে 0.5 কিলোমিটার। নদীতে স্রোতের বেগ দেওয়া আছে ইউ এর মান 3 কিলোমিটার পার আওয়ার, আর ভি এর মান 5 কিলোমিটার পার আওয়ার। ভি কোন দিকে আমি ভাই জানি না, ওটাই তো বের করতে হবে। তাহলে ভি এর মান দেওয়া আছে 5 কিলোমিটার পার আওয়ার। ওকে গুড। টি দেওয়া আছে সময় দেওয়া আছে 12 মিনিট। এই তথ্যগুলো গিভেন, আমাদের আলফাটা বের করতে হবে। দেখো কিলোমিটার পার আওয়ার 12 মিনিটকে একটু আওয়ার বানাও না, বানাও। 12 মিনিটকে আওয়ার বানাও, সুবিধা হবে, কারণ এটা আওয়ারে, এটাও আওয়ারে। তাহলে 12 মিনিটকে আওয়ার বানাই ফেলি। তাহলে 12/60, জানো তো মিনিটকে 60 দিয়ে ভাগ দিলে ঘন্টা হয়। তাহলে 12/60, 5/12 1/5, 1/5 এত আওয়ার। ঠিক আছে, বোঝা গেছে? আমাদের চাইছে আলফার মান। হ্যাঁ বের করতে পারবো তো। টি ইকুয়াল টু d/v সাইন আলফা। টি এর মান 12 মিনিট 1/5 বসালাম। ডি এর মান কত? 0.5 কিলোমিটার বসালাম। ভি এর মান কত? 5 কিলোমিটার। ওকে, এটাও বসালাম। বাকি থাকলো কি? সাইন আলফা। এবার এই যে আলফা বের করতে হবে, সাইন আলফা বের করতে হবে। আলফা যদি বের করি, সাইন আলফা হচ্ছে 5 আর 5 কাটাকাটি, তাই না? সাইন আলফা হচ্ছে 0.5, তার মানে হাফ। তাহলে আলফা ইকুয়াল টু 30 ডিগ্রি। আলফা কত? 30 ডিগ্রি। বুঝছো? অপশন এ 30, অপশন বি 60, অপশন সি 150, অপশন ডি 130। 4টে অপশন আছে, ঠিক আছে? অথবা ধরো আরেকটা অপশন আছে এরকম 30 ডিগ্রি এবং 150 ডিগ্রি। তোমরা যারা 30 বলছো ভুল বলো নাই, ঠিক বলছো, বাট আংশিক ঠিক বলছো। আংশিক ঠিক বলছো। আচ্ছা,
এখানে তো বলে নাই সূক্ষ্ম কোণে না স্থূল কোণে, বলছে রে ভাই, বলছে, ভালো করে বুঝো। এই জ্ঞানগুলা ছোট ছোট জ্ঞানগুলা থাকা লাগবে। তুমি তুমি ভালো করে বুঝো তো, দেখি ভালো করে ধরতে পারো কিনা। এই হচ্ছে নদী, বলো কিভাবে গেলে সময় সবচেয়ে কম লাগবে? কিভাবে গেলে সময় সবচেয়ে কম লাগবে বলো, কিভাবে গেলে সময় সবচেয়ে কম লাগবে? স্রোতের সাথে, এটা স্রোত, ইউ এর সাথে কিভাবে গেলে সবচেয়ে সময় কম লাগবে? সোজাসুজি না? এইভাবে ভি গেলে, অর্থাৎ আলফা 90 হলে, এই যে আলফা যদি 90 হয় তাহলে এই ক্ষেত্রে সময় লাগবে সবচেয়ে কম টি মিনিমাম। টি মিনিমামটা কত হবে জানো? ডি বাই ভি। ডি এর মান ছিল কত দেখি? 0.5 আর ভি এর মান 5, তাহলে 0.5 ডিভাইডেড বাই 5। দেখো আমি বলি একটু, 0.5 ভাগ হচ্ছে 5, তাহলে 0.1, 0.1 আওয়ার, 0.1 আওয়ার। 1/5 মানে 1/5 মানে 0.2 আওয়ার। তাহলে শোনো ভাই, তাকাও বোর্ডে, দেখাইছো? এভাবে গেলে সময় সবচেয়ে কম। ক্লিয়ার? ক্লিয়ার? কম সময় কত? 0.1। তাহলে ভালো করে বলো, বলো এইভাবে গেলে সময় কি বেশি লাগবে না? বেশি লাগবে কি না? এটা সবচেয়ে কম, এভাবে গেলে সময় সবচেয়ে কম। তাহলে এভাবে যদি যায় তাহলে সময় কি সবচেয়ে কম না? তো কি বেশি? তো এভাবে গেলে বেশি, তাহলে এভাবে গেলে, এভাবে গেলে তাও বেশি। বুঝো কিনা? এটা কি সবাই বুঝছো কিনা? এটা সবচেয়ে কম সময়ের পথ। লম্বালম্বি গেলে সবচেয়ে কম সময়, তাহলে লম্বালম্বি না গিয়ে যদি এদিকে যাই সময় বেশি লাগবে, এদিকে গেলে তাও সময় বেশি লাগবে। এই বুঝছো? সোজাসুজি লম্বালম্বি যদি রওনা দেয়, আলফা যদি 90 ডিগ্রি হয় তাহলে সময় সবচেয়ে কম। তাহলে যদি এদিকে চলে যাই সময় বেশি লাগবে, এদিকে গেলেও সময় বেশি লাগবে। বুঝছো? তার মানে দেখো 90-র জন্য সময় সবচেয়ে কম, তাহলে 90-র কম কোণে হলেও সময় লাগবে বেশি, 90-র বেশি কোণে হলেও সময় লাগবে বেশি, 90-তে লাগবে কম। কি ক্লিয়ার? এটুকু বুঝছো? সবাই বুঝছো এটুকু? তাহলে একটা জিনিস খেয়াল করো, সবচেয়ে কম সময়টা 0.1, বাট আমাদের এখানে সময়টা কি 0.2 না? সেটা বেশি না? তাহলে 0.2 এর জন্য পথ কয়টা আছে? কয়টা পথ? 0.2 এর জন্য পথ কয়টা? দুইটা। দুইটা, একটা 90-র কম, একটা 90-র বেশি, একটা স্থূলকোণ আর একটা সূক্ষ্মকোণ। এটা মাথার মধ্যে ঢুকছে কার কার? বোঝা গেছে? সহজ না? 90-তে 90 বরাবর গেলে যদি সময় সবচেয়ে কম লাগে তাহলে 90-র কম কোণে গেলেও সময় বেশি লাগবে, বেশি কোণে গেলেও সময় বেশি লাগবে। দুটো কোণ, একটা স্থূলকোণ, একটা স্থূলকোণ, একটা সূক্ষ্মকোণ। ঠিক আছে? তাহলে স্থূলকোণ একটা, সূক্ষ্মকোণ একটা। তুমি বের করছো সূক্ষ্মকোণটা, স্থূলকোণটা বের করবা না? তাহলে আরো একটা কোণ আছে, অতএব আলফা। আরো একটা কোণ আছে, 180 থেকে 30 বাদ দাও, 150। 150। দেখো সাইন আলফার এটা মুখ্য মান, মুখ্য মান, পরের মানটা 150, 180 থেকে বিয়োগ করে 30। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে একটা কোণ 30 হলে আর একটা কোণ 150। ভাই ওটা পাবো কেমনে? তুমি, তোমাকে কেউ যদি বলে সাইন আলফার মান হাফ, তাহলে আলফা কত? আলফা কত? তুমি বলবা ভাই 30। কেন রে ভাই 150 হয় না? 150 হয় না? 150 হয় কিনা? 150ও তো হয়। করে দেখো তো সাইন 150, এই যে ক্যালকুলেটর বসো, বসো, সাইন 150 হাফ। তো ভাই এটা পাইলেন কেমনে? ওটাই তো বুদ্ধি, পাই মাইনাস থেটা। একটা যদি থেটা হয় আর একটা পাই, 180 থেকে বাদ দিবা, 180 থেকে বাদ দিবা। তাহলে একটা স্থূলকোণ আর একটা সূক্ষ্মকোণ। তাহলে আমি আরেকবার একটু বলি, 90-তে গেলে সময় লাগতেছে সবচেয়ে কম 0.1, তাহলে 0.2 আওয়ার সময় বেশি, তাহলে 0.2 আওয়ার সময় বেশি, 0.1 সময় কম, এভাবে গেলে সময় কম, তাহলে এদিকে গেলেও সময় লাগবে বেশি, এই বরাবর গেলেও সময় লাগবে বেশি। তার মানে সূক্ষ্মকোণেও সময় লাগবে বেশি, স্থূলকোণেও সময় লাগবে বেশি, একমাত্র 90-র জন্য সময় লাগবে কম।
তাহলে 0.1 ছিল কম সময়, তো 0.2 তো বেশি, তাহলে 0.2 এর জন্য পথ হবে কয়টা? পথ হবে দুটো, পথ হবে দুটো, একটা সূক্ষ্ম একটা স্থূল, একটা সূক্ষ্ম কোণের পথ একটা স্থূল কোণের পথ, স্থূল কোণের পথ এবং আরেকটা সূক্ষ্ম কোণের পথ, দুটো পথ, সূক্ষ্ম কোণের স্থূল কোণের। সূক্ষ্ম কোণটাই তুমি বের করছো, ক্যালকুলেটর তোমাদের ভদ্রভাবে প্রথমে সূক্ষ্ম কোণটা দেয়, ক্যালকুলেটরে আবার একটু চিন্তা করবা, তাহলে স্থূল কোণও দেখাবে। তো স্থূল কোণ ক্যালকুলেটর কিভাবে দেখাবে? যে 180 থেকে 30 বাদ দিলে 150, ক্যালকুলেটর 150 দিয়ে দেখো, এটার মানও হাফ। তাহলে একটু চোখ কান খোলা রাখতে হবে, কিন্তু একটু চোখ কান খোলা রাখতে হবে, কিন্তু সময়ের দুটো কোণ হয়, একটা স্থূল কোণ একটা সূক্ষ্ম কোণ। তাহলে 30 150 দুটোই অ্যান্সার, কিন্তু যদি এভাবে থাকে তাহলে অ্যান্সার এটা। যদি এমন হয় অপশনে এটা নেই, 30 আছে তাহলে 30, অপশনে এটা নেই শুধু 150 আছে, তাহলে ওটাই অ্যান্সার। এটা অথবা এটা যে কোনো একটা থাকলে ওটাই অ্যান্সার, দুটো একসাথে কখনোই থাকবে না। দুটো যদি একসাথে থাকে তাহলে এইভাবে আর একটা থাকবে, তাহলে এটাই হচ্ছে আসল অ্যান্সার। ঠিক আছে, মাথার মধ্যে ঢুকছে? ওকে, তাহলে এই জিনিসগুলা বুঝতে হবে, এই জিনিসগুলা বুঝতে হবে। এইবার আসো, চুয়েটে তো চান্স পাইনি আমরা, তাহলে এবার একটু চুয়েটে চান্স পাবো। 8 নম্বর চুয়েটে হচ্ছে কততে আসা? 7-8। চুয়েটে আসা 7-8, হ্যাঁ চুয়েটে 7-8-এ আসা। দেখি কি বলছে। একটি নদীতে স্রোতের বেগ, একটি নদীতে স্রোতের বেগ 5 মিটার পার সেকেন্ড। নৌকা স্রোতের দ্বিগুণ বেগে চালনা করা হলো, দ্বিগুণ বেগে চালনা করা হলো। প্রস্থ বরাবর দূরত্ব 0 হলে, প্রস্থ বরাবর দূরত্ব 0 এবং নদী পাড়ি দিতে সময় 1 মিনিট 40 সেকেন্ড লাগলে, 40 সেকেন্ড লাগলে নদীর প্রস্থ কত? 1 মিনিট 40 সেকেন্ড লাগলে নদীর প্রস্থ কত? নাও করো। একটা নদীতে স্রোতের বেগ দেওয়া আছে, নৌকা স্রোতের দ্বিগুণ বেগে চালনা করা হলো, নৌকা স্রোতের দ্বিগুণ বেগে চালনা করা হলো। এটা ইউ এর মান 5, নৌকা চালনা করা হয়েছে স্রোতের দ্বিগুণ বেগে। এখন কথা হচ্ছে কিভাবে চালনা করা হয়েছে? দ্বিগুণ বেগে চালনা করা হলো, প্রস্থ বরাবর দূরত্ব 0, সরি, ক্ষমা, প্রস্থ বরাবর না, পাড় বরাবর, সরি, প্রস্থ বরাবর দূরত্ব কেমনে 0 হয়? তাহলে তো নৌকা চলেই নাই। সরি, প্রস্থ বরাবর না, পাড় বরাবর, সরি, পাড় বরাবর দূরত্ব 0। বলো, পাড় বরাবর দূরত্ব 0 মানে কি? দেখি কে বলতে পারে যে কিভাবে নৌকাটা চলছে। পাড় বরাবর দূরত্ব 0, বলো কিভাবে নৌকা চলছে? কোনটা? সোজাসুজি পাড়ি দেওয়া, তাই না? পাড় বরাবর দূরত্ব 0, পাড় বরাবর দূরত্ব মানে এক্স, এক্স এর মান 0 হয় কখন? এক্স এর মান 0 হয় কখন? দেখি তো এক্স এর মান 0 হইছে কখন? এক্স এর মান 0 হইছে? এক্স 0, এই যে সর্বনিম্ন পথ, বোঝা গেছে? এক্স এর মান 0 হয় কখন? সর্বনিম্ন পথের জন্য। তাহলে সর্বনিম্ন পথে, অর্থাৎ এই যে এই বরাবর লব্ধি থাকবে, লব্ধি যদি এই বরাবর পৌঁছায় তাহলেই তো এক্স আর নাই, এক্স 0, তাহলে তখন ভিটা হবে স্থূলকোণ, এই যে স্থূলকোণ আলফা। তো আলফার মান আমার দরকার নেই, আমাদের চাইছে নদীর প্রস্থ কত। এই যে নদীর প্রস্থ ডি চাইছে, ভাই নদীর প্রস্থ ডি পাওয়া যাবে সময়ের সূত্রে, টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। তাহলে টি এর মান বসাও 1 মিনিট 40 সেকেন্ড, তাহলে 1 মিনিট 40 সেকেন্ড, দেখো এটা আছে মিটার পার সেকেন্ডে, এগুলো আছে মিটার পার সেকেন্ডে, তাহলে 1 মিনিট 40 সেকেন্ড, তাহলে টাইম টি
1 মিনিট 40 সেকেন্ড, 1 মিনিটে 60 সেকেন্ড, তাহলে 60 আর 40 100 সেকেন্ড, 100 সেকেন্ড। তাহলে টি এর মান 100 সেকেন্ড। ডি এর মান বের করতে চাই, ভি এর মান নৌকা স্রোতের দ্বিগুণ, তাহলে ভি এর মান 10 মিটার পার সেকেন্ড, ভি এর মান 10। সাইন আলফা, শুধু আলফার মানটা জানলেই ডি এর মান বের করা যাবে। এবার আলফাটা লাগবে, বলো আলফা পারবো না, ডট 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 আলফা কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি 120 ডিগ্রি, কজ ইনভার্স মাইনাস ইউ এর মান 5, ভি এর মান 10, তাহলে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি 120 ডিগ্রি সাইন আলফা, তাহলে সাইন 120, তাহলে অতএব ডি এর মান, অতএব এখান থেকে ডি এর মান 100 গুণ 10 গুণ সাইন 120, 886.02 মিটার। মিটার কিন্তু কিলোমিটার না, কারণ এগুলা সব মিটার পার সেকেন্ডে আছে, ইউ ভি সব মিটার পার সেকেন্ডে আছে, সো কিলোমিটার না মিটার। বোঝা গেছে? আর কি পড়াবো? আর পড়াবো না থাকবে? আজকে আর পড়াবো না থাকবে? বলো, পড়াবো না? পড়ান 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 পড়ান। শোনো, আমি অনেক ম্যাথ করা দিছি আজকে, পরের দিন আমি শুধু মজা দেখবো বসে বসে। কি মজা দেখবো? তোমার ম্যাথ করতে দিব, দিয়ে আমি খালি বসে থাকবো। ঠিক আছে? তাহলে পরের ক্লাসে তোমাকে ম্যাথ করতে দিয়ে আমি কিন্তু বসে থাকবো, আমি কিন্তু আর করে দিব না। সো ম্যাথগুলো তোমার নিজের করতে হবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, টাটা বাই বাই। তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবা। যে আজকের ক্লাসের পরে বাসায় প্র্যাকটিস না করবে সে পারবে না, কিন্তু প্র্যাকটিস করতে হবে, নিজে নিজে প্র্যাকটিস করতে হবে। আমি তোমাকে, তুমি কনফিডেন্স রাখো যে তোমাকে নদী নৌকার ম্যাথের সব দেওয়া হয়ে গেছে। এখন যে ম্যাথই আসুক, তুমি বইয়ে, কোশ্চেন ব্যাংকে, গাইডে, টেস্ট পেপারে, আমাদের বইয়ে, আমাদের লেকচার শিটে, যেখানে যে ম্যাথ পাবা ভাই তুমি শিওর থাকো সেই ম্যাথ করা আছে। এখন ওই ম্যাথ তোমার নিজের করতে হবে, প্র্যাকটিসটা তোমার নিজের করতে হবে। প্র্যাকটিস যদি নিজে না করো তাহলে কিন্তু ব্যাপারগুলো ধরতে পারবে না। ঠিক আছে? তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা ভাই। কুয়েট আমরা সামনের দিন কুয়েটে চান্স পাবো, কুয়েট বাদ গেছে, ইয়েস, আমরা সামনের দিন কুয়েটে চান্স পাবো।